আজকে খুব নাজুক পরিস্থিতি পৃথিবী অতিবাহিত করছে। পৃথিবী থাকবে কিনা এটারই চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছেন আল্লাহ জাল্লা শাআনহু। আমাদের গুমরাহি যত বাড়বে আল্লাহর শাস্তিও তত বাড়বে। যে দেশে গুমরাহি বেশি সে দেশে শাস্তিও বেশি। করোনা সেকেন্ড ওয়েভ চলছে, করোনার দ্বিতীয় ঢেউ চলছে। ওয়েভ মানে ঢেউ। এই ঢেউটার সিমটম ভিন্ন। ব্যাক পেইন হয়ে এটা শুরু হয়, পিছনে পেইন হয়, এরপরে কাশি। আগের সিমটমগুলোই আছে, দেখা যায় না, ছোঁয়া যায় না, এমন একটা রোগ আল্লাহ দিলেন। এটার এখনো সফল কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। এটার থেকে একমাত্র বাঁচার উপায় হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া বাঁচার ক্ষমতা কারো নাই। যারাই ধন্না দিচ্ছে তাদেরকে আল্লাহ হেফাজত করে দিচ্ছে। মুসলমান দেশে কম, সবচেয়ে বেশি কোথায়? জোরে বলেন। তারপরে কোথায়? ব্রাজিল, ওই নর্থ আমেরিকারই দেশ, ওখানেই আছে। উচ্ছৃঙ্খল জীবন যাদের যত বেশি, তাদের জন্য এই আক্রমণটা তত বেশি। আমাদের দেশে যারা চলে গেছেন কালেমা নিয়ে, আল্লাহ এদেরকে জান্নাত দান করুন, এদেরকে শাহাদাতের মর্যাদা দিন। কালেমা ছাড়া শাহাদাত হয় না। কালেমা বিহীন যাদের নামের আগে শহীদ ব্যবহার করা হয়, এই শব্দটাকে অপমানিত করা হয়, এটা হয় না। আমাদের দেশে এটা হয়। কালেমা নাই, নামাজ নাই, রোজা নাই, আমরা শহীদ হিসেবে ব্যবহার করে ফেলি। উচিত না। আমরা বলবো আল্লাহ যেন শাহাদাতকে কবুল করেন। শাহাদাত কবুলের মালিক কে? আল্লাহ জাল্লা শাআনহু। আজকে সারা পৃথিবীতে 18 লক্ষ অলরেডি গন, 18 লক্ষ চলে গেছে। কিন্তু এটা এক্সাক্ট হিসাব না, এক্সাক্ট হিসাব আরো বেশি, আরো অনেক বেশি। মহামারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বললেন, লা তাদখুলুহা লা তাখরুজুহা ফিরারা। যেখানে মহামারী বেশি হয় ওখানে ঢুকো না, ওখান থেকে বের হয়ে যেও না, ওখান থেকে ভেগে যেও না। যদি মহামারী কাউকে আক্রান্ত করে আর সে যদি ঈমান আলা হয়, তাকে শহীদ হিসেবে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। গুনাহগুলো মাফ। 7 রকমের শহীদ আছে, হুকমান শহীদ। এর মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা হলো আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠার জন্য যারা রাজপথে রক্ত দিয়ে বিদায় গ্রহণ করে, তাদের মর্যাদা সবচেয়ে বেশি। আপনারা এসেছেন অনেক ওলামা হযরত, আমার ওস্তাদ সমতুল্লাহ আলেমরা আছেন এখানে, এসেছেন স্কুলের অনেক বড় বড় স্যাররা, কলেজ ইউনিভার্সিটির স্যাররা, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যত ভাই বোন এসেছেন, আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন। সবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আমরা সলাতের উপকারিতার উপর কথা শুনছিলাম। সলাত কি করে? বেসিক দুটি কাজ সলাত করে। আল্লাহর কথা, কার কথা? আতলু মা উহিয়া ইলাইক আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। এই আয়াতের উপরেই কথা বলেছেন। সূরা আনকাবুত। সবচেয়ে দুর্বল যে প্রাণী, ওটার নাম কি? কথা বলেন না কেন? মাকড়সারে আপনাদের এখানে কি বলে? হ্যাঁ, মাকড়সা। মাকড়সা 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 বাড়িটা বানায় এরকম লাফ দিয়ে দেখে, কেন ওই যে বাড়ি কতটুকু মজবুত হয়েছে। আল্লাহ জাল্লা শাআনহু চমৎকার বলেছেন, যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি মানে তাদের অবস্থা হলো কাল আনকাবুত, মাকড়সার জালের মতো। কেন মাকড়সার সাথে তুলনা দিলেন? মাকড়সা যখন জাল বানায়, বাচ্চা প্রসব করে, সেই বাচ্চার প্রথম খাওয়া হয় মাকড়সার মা। যারা আল্লাহ ছাড়া অন্য ওলিদেরকে গ্রহণ করে, অন্যদেরকে বন্ধু হিসাবে নেয়, তারা তাদের ঈমান খেয়ে ফেলে। ঈমান খেয়ে ওলিও ঈমান হারা, তারাও ঈমান হারা, জাহান্নামী হয়। এজন্য আল্লাহ ছাড়া কাউকে ওলি হিসেবে গ্রহণ করা যাবে না। একজন ওলি, তিনি কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন আমি তাদের ওলি, তারা আমার ওলি। ঈমানটা হলো মেইন।
কোনো কল্যাণ নাই পূর্ব পশ্চিমে মাথা ঠোকানোর ভিতরে। আসল কল্যাণ হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এটাই তো বুঝলাম না, ঈমানটা কি বুঝলাম না। মসজিদে যাই খালি হাতে ফিরে আসে। ভয়াবহতা বলেছেন আমাদের প্রিয় মুফাসসির। দোয়াগুলো কেন কবুল হচ্ছে না? দোয়া তো ইনস্ট্যান্ট কবুল হবে। আল্লাহ বলেছেন আমি দোয়া কবুলের জন্যই বসে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ডাকলেই আমি সাড়া দেব। সুবহানাল্লাহ। তাহলে কোথায় রং ভুল, কোথায় ভুল কোথায় গলত সেটা আমাদের বের করতে হবে। আমাদের ইমানের কি অবস্থা বের করতে হবে। ইমান এনেছি আল্লাহর উপর, আল্লাহর আইন ছাড়া কারো আইন আমরা মানব না। ইমান এনেছি আল্লাহর উপর, আল্লাহর কাছে চাওয়া ছাড়া আর কারো কাছে চাবো না। কিন্তু অনেকের হুজুরের কাছেও চায়, আপনাদের দিকে কম। এটা আনোয়ারা বোয়াল খালি নি, খালি বোয়াল জড়ে বোয়াল খালি খুব বেশি। বিভিন্ন জায়গাতে পীরদের সামনে মানুষ সেজদা দিয়ে পড়ে যায়। এখন কমছে কিছু, তারপরেও আছে। অমুক আমাকে তরিয়ে নিবে, অমুক আমাকে উদ্ধার করবে। শিরকে আকবার, উদ্ধার করার ক্ষমতা কারো নাই আল্লাহ ছাড়া। উদ্ধার করবেন কে? কে উদ্ধার করবেন? উন্নতির একমাত্র সোপান আল্লাহ। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রের শেষ নাই। সবচেয়ে বেশি ষড়যন্ত্র হচ্ছে আপনাদের এই কক্সবাজারের এই টুকরাটাকে নিয়ে, মহা ষড়যন্ত্র। কিন্তু আমরা একজনকেই ধরে থাকবো, তিনি আমাদের জন্য যথেষ্ট। তিনার নাম কি? ষড়যন্ত্র হয়েছে আপনাদের কক্সবাজার বিচকে থাইল্যান্ডের বিচের মতো নোংরা বিচ করে দেয়া হবে। আজে বাজে ড্রেস পরে মেয়েরা সেখানে ঘুরবে। সেটা একমাত্র কক্সবাজারের আল্লাহ প্রিয় লোকদের কারণে হয়নি, হবেও না। আমরা করতে দেব না সেটা, ঠিক কিনা? ইন্দোনেশিয়ার মতো মুসলমান দেশ, পৃথিবীর প্রথম মুসলমান দেশ, সমুদ্র সৈকতগুলোকে রক্ষা করতে পারে না। এই জন্য সুনামির মতো গজব তাদের উপরে নাজিল হয়েছে। আমরা একমাত্র আল্লাহর দিকে তাকিয়েই আমাদের চৌহদ্দি ঠিক করব। আর সেই চৌহদ্দি ঠিক করার একমাত্র কাজ হলো সালাত, সালাত, সালাত। উনি আনকাবুত থেকে বলেছেন, আমি বলবো বাকারা থেকে। সালাতের উপর প্রথম সালাতের নির্দেশনা কি আসলো আমাদের কাছে? الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ জাল্লা শানহু বলেছেন তাকওয়া ছাড়া হেদায়েত পাবা না, মুত্তাকি হওয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাকওয়ার 5টা গুণের ভিতরে প্রথম বলেছেন ঈমান, 2 নম্বর সালাত, 3 নম্বর খরচ করা, 4 নম্বর আবার ঈমান, 5 নম্বর হলো ইয়াকিন। 5 নম্বর কি? ইয়াকিন। ইয়াকিন ছাড়া ইয়াকিনে দরিয়া পার। ইয়াকিন কি? ইয়াকিনের ব্যাখ্যা আল্লাহ দিয়েছে। তাহলে প্রথম আসেন ঈমান। আমাদের ঈমানের কি অবস্থা? আল্লাহ জাল্লা শানহু বলছেন যাদের ঈমান জুলুম মুক্ত নয় তারা কোনোদিন হেদায়েত পাবে না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। আল্লাহ জাল্লা শানহু বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, ঈমানকে জুলুমের জামা পরায় নাই, উলাইকা লাহুমুল আমান, আমি আল্লাহ দুনিয়া আখিরাতের সব নিরাপত্তার ব্যবস্থা তাদেরকে করে দেব। ওয়াদা দিচ্ছেন কে? ওয়াদা দিচ্ছেন কে? তোমরা আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুসলমানদের ক্ষতি করতে চাও, পারবা না, পারবা না। আস্তে আস্তে মুসলমানদের কাছেই নতি স্বীকার করতে হবে। যদি মুসলমানদের ঈমান থাকে, ঈমানের চেয়ে দামি কোনো সম্পদ পৃথিবীতে সব হারাতে রাজি, কিন্তু ঈমান হারাতে রাজি। কাপড় চোপড় কিছুই নাই, তারপরে ঈমান আছে, আছে না নাই? কিচ্ছু নাই, কিচ্ছু নাই, দরকারও নাই। আব্দুল উজ্জা, he born as an orphanage,
জাস্ট লাইক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জন্মগ্রহণ করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, জন্মের কয়েক মাস আগেই পিতা চলে গেছেন দুনিয়া থেকে। পৃথিবীতে আসলেন, তিনি হাঁটা চলা শুরু করলেন। 4-5 বছর বয়স, মা কানে কানে বললেন, তোমার মতো একজন শিশু এই মক্কায় আছে, তার কাছে যদি বড় হলে যেতে পারো তাহলে দুঃখ ভুলতে পারবা। তিনার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। এমন কোনো কষ্ট নাই তিনি পান নাই, এমন কোনো সামাজিক ব্যথা নাই তিনি পান নাই। নবীদেরকে যে সমস্ত ইলজাম দেয়া হয়েছে অধিকাংশগুলোই ওনার উপরেই বর্তিত হয়েছে। মা আয়েশা সিদ্দিকা ইফকের ঘটনার মাধ্যমে ওনার বিবিকেও কলঙ্কিত করা হয়েছে। আল্লাহ নিজ চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেন ছোটবেলায়, এটা এমন নাম যার হৃদয়ে একবার ঢুকে সে আর এটা ভুলতে পারে না। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। ভুল যাতে না হয়, জিকির যখন করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, একদম জিকিরের শেষে দীর্ঘ সময় জিকির করলেন, তবে কাউকে আওয়াজ দিয়ে ক্ষতি করা যাবে, শরীর কাঁপানো যাবে না, অন্তর কাঁপাতে হবে। কার কথা? আল্লাহ বলেছেন জিকির করবা কলিজা কাঁপবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যারা আল্লাহর নাম শুনলে কলিজা কাঁপে, শরীর কাঁপবে না। শরীর কাঁপে তো রোগীর, রোগের কারণে শরীর কাঁপে, অঙ্গ প্রত্যঙ্গ কাঁপে, যখন ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে যায়। যেমন হাত যখন রক্ত শূন্য হয় হাত কাঁপতে থাকে, আমরা বলি হাত প্যারালাইজড হয়েছে, ঠিক কি না? আসলে কি হয়েছে? রক্তের প্রবাহটা বন্ধ হয়ে গেছে। শিরার সাথে যেই সম্পর্ক ছিল রক্তের, সেটা ফর দ্য টাইমিং এটা যাচ্ছে না। যেখানে রক্তের প্রবাহটা কম থাকে ওই অঙ্গটা অচল হয়ে যায়, ব্যথা অনুভব হয়। হার্টের আর্টিলারিগুলো একই সাথে যখন রক্ত প্রবাহ করে ব্যথা হয় না, যখনই আর্টিলারিগুলো বাধাগ্রস্ত হয় তখনই হার্টে ব্যথা অনুভব হয়। সৌরভ গাঙ্গুলি ইবা হ্যাঁ ও মারে সিনে, তিনি রেগুলার ব্যায়াম করেন। ক্রিকেট স্টার ছিলেন, এখন দাদাগিরি নাকি লাদাগিরি নিয়ে আসেন উনি। খুব জনপ্রিয় মানুষ। ওই যে ব্যায়াম করে যে ওটার কি নাম, ওটার হাঁটে রানিং মেশিন না, ওটার আরেকটা সুন্দর নাম আছে, ট্রেডমিল নাকি জানি একটা নাম আছে। ওটাতে হাঁটতেছিলেন, হঠাৎ করে ব্যথা অনুভব করলেন। কেন? রক্ত প্রবাহটা ঠিক মতো হয়নি। তিনি ফোন করলেন ডাক্তারের কাছে। ডাক্তার বলল যে আপনি চলে আসেন, এর মধ্যে স্ট্রোক হয়ে গেছে। স্ট্রোক কাকে বলে? রক্ত পাচ্ছে না আপনার কোনো অঙ্গ, ওই সেলগুলো কতক্ষণের জন্য অফ হয়ে যায়, স্ট্রোক অবস্ট্রাগল। চলে গেলেন মেডিকেলে, 3টা ব্লক পেলেন, একটাতে রিং লাগালেন, 2টা আছে অক্ষত। এই যাত্রায় বেঁচে গেলেন। কিন্তু এটা সংকেত তাকে দেয়া হলো, হেদায়েতের পথে আসো, তা না হলে চূড়ান্ত ধরা হবে। আল্লাহ আগেও শনি সংকেত দেন, যে কোনো মহামারীর আগে একটু বাতাস হয়, ঠিক না বেঠিক? জোয়ারের আগে একটু হালকা জোয়ার হয়। সবকিছুতেই একজনের হুকুম চলছে, তিনি কে? কে তিনি? ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, বান্দার অন্তর এবং শরীরের মধ্যখানা জিনার শক্তি আড় হয়ে থাকে, তিনি আল্লাহ জাল্লা শানুহু। এখন কেউ কেউ আবার বলছে মানুষের কলজা বলে মাথা, কয়দিন পরে বললো ঠ্যাঙও মাথা। কলিজা মাথাত হতে যাবে কেন? কলিজা এখানেই, কলিজা রিসিভ করে, ব্রেনকে মেসেজ দেয়। কলিজার সেল হলো ৪৫০০ কোটি, ব্রেনের হলো ২৭০০ কোটি।
ব্রেনের সেলগুলো, কলিজার সেলগুলো, এগুলো সমন্বয় করে। যেমন মানুষ ভয় পেলে প্রথম কোথায় ফু দেয়? কথা কর না, না মাথার দেয়? হ্যান্ডেল দেন। কোথায় ভয়? কোথায়? তাকওয়া কোথায়? আর তাকওয়া হাহুনা। যখনই কলিজা রিসিভ করলো, ব্রেনে মেসেজ দিল, আমি একটা সাপ দেখেছি, এটা 1000 কম্পিউটার, 10,000 কম্পিউটারের চেয়ে ব্রেনটা ফাস্ট, এত দ্রুত মেসেজ দেয়। ব্রেন বলল এবার দেখ এটা কি সাপ। চোখ দেখে বলল এটা ধোঁড়া সাপ। ব্রেন বলল লেজদড়ি গুড়া। লেজদড়ি গুড়া, এটার খাওয়ারে কিচ্ছু নয় গো, এটা কামড় দিলে কিছুই হবে না। আর চোখ দেখলো গোখরা। মুহূর্তের মধ্যে ব্রেনকে নিউজ সাপ্লাই করলো, এটা গোখরা, কয় দৌড় মার, যেদিকে খুশি দৌড় দে। খাওয়ার দিলে কি শেষ। এটাই হলো ব্রেনের কার্যক্রম। স্টেশন হলো ব্রেন। সারা অঙ্গ প্রত্যঙ্গের সার্কেল কোথায় থেকে? সার্কিট কোথায়? যেমন গাড়ি যখন ড্রাইভার ড্রাইভিং করে কোথায় বসে? স্টিয়ারিং এ। কাগজ সব তারগুলো কোথায় আসছে? স্টিয়ারিং এ আসছে। স্টিয়ারিং থেকে সব সুইচ টিপে। এটা হলো ব্রেন। এটা কি? ব্রেন। এখন আপনি যদি কোন চাক কইলো ব্রেনের ভিতরে, ঠ্যাঙ্গো ব্রেনের ভিতরে, সবকিছু ব্রেনের ভিতরে। নো, এখান থেকে ডিস্ট্রিবিউট হয়। অন্তর লড়বে, কলিজা লড়বে, শরীর নয়। শরীর লড়া মানে হলো তুই অসুস্থ। শরীর লড়াবি না, নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিকির করতেন শুধু কলিজা নড়তো। কি নড়তো? মুখ নড়তো, পাশের জন্য শুনতো না। সাহাবায়ে কেরাম বলতেন সেজদায় যখন জিকির করতেন তখন মনে হতো পানি উতরালে যেরকম গম গম শব্দ হয়, কান্নার এরকম আওয়াজ সেজদা থেকে বেরোতে থাকতো, অন্য কোনো আওয়াজ নয়। আল্লাহ জাল্লা শানুহু বলছেন ঈমান ঠিক করো, ঈমান। এখন ঈমান তো বুঝলামই না, কিসের ঈমান? ঈমান বিক্রি করা যাবে না। 3 টাকার বিনিময়ে ঈমান বিক্রি হয়। পয়সার বিনিময়ে যারা ঈমান বিক্রি করে দেয় এদের আখিরাত বলতে কিচ্ছু নাই। অর্থনৈতিক ভাবে যারা অসচ্ছল, মানুষের পয়সা মেরে খায়, মানুষকে দেখানোর জন্য টাকা পয়সা ব্যবহার করে, লা ইউমিনুনা বিল আখিরা, আল্লাহ বলছেন এরা আখিরাতে ঈমানই নাই, আখিরাতে বিশ্বাস করে না এরা। অমুকর টাকা মেরেছে, মসজিদের টাকা মেরেছে, এরকম লোক আছে না নাই? জনগণের টাকা মেরেছে, করোনার চাল খেয়ে ফেলেছে, গরিবেল্লা এসে চাইল নিজেরা হাই ফেলাইয়ে। অবশ্য ওনার ইজ্জত নাই। হ্যাঁ, ও বাজি আছে না? ধরো ধরো, তোমরা না ধরলে কে ধরবেন? আহারে, একটু ভয় করে না, কেমনে চলে? সামান্য হাত ব্লক করে দিলেই তো তুই শেষ। নিঃশ্বাস একটা নিয়েছিস, আরেকটা নিতে আল্লাহ দিলেন না, তুই শেষ। কোন ভরসায় গুনার কাজ করো? প্রতি মুহূর্তের জন্য ঈমানকে তুমি ঠিক রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা সময় আসবে সকালে মুমিন, বিকালে কাফের, বিকালে মুমিন, সকালে কাফের। এখন সেই সময়টি আমরা অতিবাহিত করছি। মসজিদে গিয়ে মুমিন হচ্ছি, মসজিদ থেকে বেরিয়ে ঈমান হারিয়ে ফেলছি। ঠিক না বে ঠিক? নামাজে যতক্ষণ থাকি ততক্ষণ আমরা মুমিন। ততক্ষণ কি? মুমিন। যখন নামাজ শেষ, আমার ভাই যেখানে আমি আছি, তোমার ভাই গোরস্থানে, তুমি কোনখানে? ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত। কিসের তোমার নামাজ? কোথায় দিয়ে আসলা নামাজ? কাকে দিয়ে আসলা নামাজ? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকা হবে। কাকে ইমাম মেনেছো? ব্যবসায়ের ইমাম কাকে মেনেছো? সমাজের ইমাম কাকে মেনেছো? দেশের ইমাম কাকে মেনেছো? তোমার ইমামকে আগে ডাকবে, তারপরে তোমাকে ডাকবে। যে ইমামকে মসজিদে ইমাম বানিয়েছো তাকে কেন সমাজে ইমাম বানাতে পারলে না? দুই পক্ষ থেকেই প্রশ্ন আসবে। এখন আমরা ঠিক করব, আমরা ইমাম কি একজনকে করব না বহুজনকে করব? নামাজে যে ইমাম, সমাজেও সেই ইমাম হবে, ঠিক কিনা?
আর আমাদের চূড়ান্ত জায়গা হলো আখিরাত। চূড়ান্ত জায়গা কোথায়? আখিরাত, যেখানে চিরস্থায়ী জীবন, আর আসার কোনো সম্ভাবনা, কখন চলে যাব তারও কোনো নিশ্চয়তা। আল্লাহ জাল্লা শানু সেজন্য বলছেন ঈমান ঠিক রাখার জন্য 5 ওয়াক্ত নামাজ। কিভাবে 5 ওয়াক্ত পড়বেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন, কোন সময় থেকে কোন সময়। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। সূর্য ওঠার আগ থেকে নিয়ে সূর্য ডুবার পর পর্যন্ত নামাজ কায়েম করো। ফজরের কোরআন পড়ো। নামাজ কায়েম করলেই হবে না, কোরআন পড়তে হবে। কোরআন আল ফজর, কোরআন নাই নামাজ নাই, কোরআন নাই কিচ্ছু নাই, কোরআন নাই কিচ্ছু নাই। সবখানে কোরআন, সবখানে কি কোরআন। আল কোরআন ওয়ার রমাদান ইয়াশফাআন, আগে কোরআন সুপারিশ করবে, তারপরে রমজান। কোরআন সুপারিশ করবে, রমজান সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আগে কোরআন চিনতে হবে। এখন কোরআন আছে না নাই? কোরআন আজ কাঁদে তোমাদের জন্য, আমি থাকতে কেন এই দুঃখের অরণ্য। কোরআন আজ কাঁদে তোমাদের জন্য। কোরআন কাঁদছে বসে বসে। কত রকমের ষড়যন্ত্র কাফের, বেঈমান, ইহুদি, মুশরিকরা করছে মুসলমানদেরকে দুনিয়া থেকে নিবানোর জন্য। আল্লাহ বলেন ষড়যন্ত্রে কান দিও না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওদের ষড়যন্ত্র ওদেরকে ছেড়ে দাও, তোমাদের পরিকল্পনার জন্য যথেষ্ট কে? কে যথেষ্ট? একটা পরিকল্পনা দিবে, সব ভেস্তে চলে যাবে। চিকিৎসা ভেঙে পড়ছে এখন ইউরোপ আমেরিকা। করব চিকিৎসা, সিলিন্ডারের বোতলও পাচ্ছে না গ্যাস নেওয়ার জন্য। প্রতিদিনই আমার কথা হয়, কালকে সকালেও কথা হলো আমেরিকাতে। বলে যে খাম খাম, কোথায় আসবো? কয়ে আমেরিকা। তোমরা ইউ আর ডাইং ম্যান, তোমরা মরতেছো। আমরা মুসলমানরা ঠিক আছে। আরো আসতে কর না সুবহানাল্লাহ। মুসলমানরা ঠিক আছে, কিন্তু তোমাদের চারপাশেই করোনা। আমাদের বাংলাদেশে এত করোনা আর আমাদের ভয় নাই, ঠিক না বে ঠিক? এই যে দেখেন কারো মুখে মাস্ক নাই, কিন্তু এই পর্যন্ত কোনো প্রমাণ নাই কোরআনের মাহফিল থেকে কেউ করোনা আক্রান্ত হয়েছে। কোনো প্রমাণ? মসজিদ থেকে করোনা আক্রান্ত হয়েছে, কোনো প্রমাণ? দর্শে নিজামী মাদ্রাসাগুলো খুলে দেয়া হলো, হেফজখানা। তারাও জানে যে হেফজখানার ডরে করোনা না ঢুকবে। এই পর্যন্ত একটা হেফজখানাতেও করোনা রোগী ধরা পড়ে নাই। আর স্কুল খোলে না ডরে, কারণ স্কুলে তো কোরআন নাই। স্কুলে কোরআন ঢুকাও, স্কুলও খুলে দিতে পারবা, ঠিক না বে ঠিক? হেফাজত করার মালিককে আল্লাহ জাল্লা শানুহু। সে আল্লাহ জাল্লা শানুহু বলছেন আগে ঈমান ঠিক করো, তারপরে সালাত। 5 ওয়াক্ত নামাজ, এক এক কাজের জন্য, এক এক সমস্যার জন্য এক এক ওয়াক্ত। ফজরের নামাজে যাবেন, রিজিক বাড়ানো হবে। ফজরের নামাজে যাবেন, কিয়ামতের ময়দানের সাক্ষী হয়ে যাবে কোরআন। সবচেয়ে লম্বা তেলাওয়াত বিশ্বনবী ফজরে পড়তেন। সবচেয়ে লম্বা তেলাওয়াত 80 আয়াত, 85 আয়াত, 90 আয়াত, 120 আয়াত পর্যন্ত 2 রাকাতে পড়েছেন। এখনো আমাদের মসজিদে নববী শরীফ, কাবা তুল মুশাররফা, সেখানে সূরা রহমান ধরা হয় 2 রাকাতে শেষ। 2002 সাল আব্দুর রহমান আল হুযাইফি, মসজিদ নববীর শ্রেষ্ঠ ইমাম, ডক্টর, তিনি ফজরে নামাজ ধরেছেন, সূরা রহমান ধরলেন। হজের সময় আমার পাশে এক মুসল্লি হাঁটু কাঁপতেছে, আমি নামাজ ছেড়ে দিয়ে তাকে বসা দিলাম। বললাম যে আপনি বসে নামাজ পড়েন।
নামাজ শেষ করে মনে হলো আমাদের দেশি মানুষ বাড়ি কোনায় কয় নোয়াখালী, কইলাম আন্ডু কাফে তো খাড়ারি সুদ কিনলে জাম গেলেও খাড়াই থেকে। কোরআনের মজাই তো তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত। আমি বললাম আইসেন না, তিনি বলছেন আমি মারা গেলেও এই নামাজ আমি ছাড়বো না। কি নামাজ পড়ে আমার দেশ! একটু মানুষ বেশি হলে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না একাদি শেষ। পাইছেন কোথায়? কোন সুন্নতে পেয়েছেন? কোন জামাত? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে একায়াতে পড়েছেন নামাজ হয়ে যাবে, কিন্তু রাসূলের সুন্নাত আদায় হলো না। কত সুন্দর এশায় তিনি বড় বড় সূরা পড়তেন। সূরা বনী ইসরাঈল, সূরাতুল মুসাব্বিহাত, সাব্বাহু ইউসাব্বিহু দিয়ে যে সূরাগুলো শুরু হয় একটা একটা করে শেষ করতেন। যে নামাজে পরিপূর্ণ সূরা পড়া হয় ওই নামাজকে শ্রেষ্ঠ নামাজ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কি তিনি 4 রাকাতের মধ্যে দ্বিতীয় রাকাতগুলোতে সূরা মিলাতেন, ছোট সূরা মিলাতেন। ফরজের 4 রাকাতে 2 রাকাতে তো সূরা মিলাতেনি, দ্বিতীয় রাকাতগুলোতেও মিলাতেন। এজন্য বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে পড়ছি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো সেইভাবে তোমরাও নামাজ পড়ো। আল্লাহ তৌফিক দান করেন, আরো জোরে আমিন। এখন ফজরে তো মুসল্লি নাই, ফজরে মুসল্লি নেই। গত কয়েকদিন আগে কিশোরগঞ্জে ছিলাম, রাতে বাড়ি থেকে একটু দূরেই মসজিদ। তো যে সমস্ত হুজুররা একটু বেশি পরিচিত ওনার মসজিদে যান না, ওনাদের পর্দার সমস্যা। ইজ্জত যাবে মসজিদে, তোর ইজ্জতকে ডাস্টবিনে ফেলে দে। এই ইজ্জতের কোনো দরকার নাই যে ইজ্জত তোকে মসজিদে নিবে না। কিসের ইজ্জত? মসজিদে যাবি না। কত ফেমাস তুমি হয়েছো, তোমার থেকে বহু ফেমাস ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কোথায় পড়েছেন নামাজ? আকাশেও পরিচিত, জমিনেও পরিচিত। পা উঠিয়েছেন সিদরাতুল মুনতাহায়, চলে গেছেন রাহমাতাল লিল আলামিন। পা নামিয়েছেন, আবার জমিনে এসে পড়েছেন আল্লাহু আকবার। আঙ্গুল তুলেছেন, 4 দ্বিখণ্ডিত হয়ে গেছে আল্লাহু আকবার। হ্যাঁ বলেছেন হালাল হয়ে গেছে, না বলেছেন হারাম হয়ে গেছে। সঙ্গে সারের আইন এটার প্রণেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। অসংখ্য শরীয়তের আইনের প্রণেতা তিনি। শারিয়া। মসজিদে গিয়ে দেখি মাত্র মুসল্লি হলেন 10 জন, ইমাম সাহেব নাই এখনো। সবখানে লম্বা কেরাত ধরলে সমস্যা আছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, বুখারীর বর্ণনা, মাগরিবের নামাজে সূরা নেসা শুরু করছে। এখন পিছনের মুসল্লিরা থাকতেও পারে না, ছাড়তেও। সূরা নেসা শেষ করে ফেলছে পড়ে। মুসল্লিদের অবস্থা খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমামের পিছনে খাড়াইছি, এশা দর সূরা নেসা দিয়ে মাগরিব পড়াইছি। রাসূল বলছেন, ফিতনা করো কেন? তুমি মুসল্লিদের দিকে খেয়াল রাখবা। তুমি একা পড়ো, সারা রাত পড়ো, কোনো আপত্তি, কিন্তু যখন পিছনে মুসল্লি থাকবে মুসল্লিদের শরীরের দিকে খেয়াল রাখতে। এই জন্য রাসূল ফজরের সময় নাসার ফালাক দিয়ে একদিন ফজর শেষ করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট্ট সূরা দিয়ে তো নামাজ পড়ান না। আমার প্রিয় সাহাবীরা, যখনই সালাত শুরু করেছি পিছন থেকে শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো। নামাজ লম্বা করলে শিশুটার কষ্ট হয়ে যাবে। আমি সবার নবী, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি সবার নবী। আল্লাহু আকবার। শিশুর কান্না, শিশু কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, অন্ধকারে আমরা ফজরে আসতাম, অন্ধকারেই ফিরে যেতাম। আমাদের শরীরের অবয়ব বোঝা যেত না, আকৃতিগুলো বোঝা যেত না। আমাদের দেশে আমরা ফজর অনেক লেট করে ফেলি। মক্কাতে যারা ফজর নামাজ পড়েছেন, মদিনায় যারা পড়েছেন, দেখেছেন কোন সময় ফজরটা হয়। ফজরের পরে ঘুমানো নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ করতেন।
এই তাসবিহ করে যারা 2 রাকাত নামাজ পড়বে, রাসূল 3 বার বললেন তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ উমরা হজের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। তাম্মান 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 3 বার বললেন, পরিপূর্ণ উমরা হজের সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব নিবে। মান সাল্লা সুবহা হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার দায়িত্ব নিবেন। আল্লাহু আকবার। ও বাজে হতানো হয়, পিছনে সম্মেলন চলতেছে। ছোট বাচ্চারা এরা খুব ভালো, এরা যারে ভালোবাসে কোলে দিয়ে ভালোবাসে, যার পিছনে লাগে লুঙ্গিলে দৌড় মারে, লুঙ্গিও রাখে না। ওমর ফারুক এদেরকে খুব দাম দিতেন রাদিয়াল্লাহু আনহু। কাউকে দায়িত্ব দেওয়ার আগে বাচ্চাদের মধ্যে ছেড়ে দিতেন, বাচ্চাদের সাথে কি আচরণ করে গোপনে তার নামাজ দেখতেন, নামাজের ভিতরে কি করে। নামাজে যেগুলো চুরি করে এগুলো সমাজেও চোর, ঠিক না ঠিক? যার নামাজ ঠিক নাই তার সমাজও ঠিক। তাসবিহগুলো ঠিক মতো পড়ে না, এরকম এরকম করে, দেখবেন সমাজেও শুধু চুরিদারিতে ব্যস্ত। নিকৃষ্ট চোর হলো নামাজ চোর। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ চোর কিভাবে হয়? করোনা সাইল না খেয়ে ফেললে সাইল চোর, রিলিফের গম খেয়ে ফেললে গম চোর, নামাজ চোর কেন্ডুল্লা। লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সিজদা ঠিক মতো যারা করে না। এই ঠেলাঠেলি কি জন্য হইতেছে বাজি? হ্যাঁ, আশরাফ সাহেব সবাই দেন, আমরা খাবেন না স্যার? আশরাফ সাহেব শুধু আমার লাগে আনছে যাতে আমি খায়া খায়া। আপনারা একটু ফু দিয়ে দেন, দূরের থেকে ফু দেন, ফু দেন, বিসমিল্লাহ, ফাইয়া বাস। আল্লাহর কাজে যে কত বরকত। রাসূল ফু দিয়েছেন সামনে, এটা ঘুরে ঘুরে গিয়ে কাফেরদের চোখে ঢুকে গেছে। ফু দিয়েছেন কোথায়? কখন ফু দিলেন? হিজরত করবেন, নামাজ ফরজের আখ্যানের সময় রাসূলকে ঘিরে ফেলেছেন, মেরে ফেলবে, রাখে আল্লাহ। তোমরা যতই ষড়যন্ত্র করো, তোমাদের হাতে মৃত্যু নয়, জীবনও নয়, একজনের হাতে। তিনি কে? 100 যুবক দাঁড়িয়েছে ঘরের চারিদিকে। আল্লাহ বললেন, কিছু বালু হাতের উপর তুলে ফু দিয়ে ছেড়ে দেন। বালু ফু দিলে তো সামনেই পড়বে, যার তার চোখে যাবে, বালু তো ঘুরার ক্ষমতা রাখে না। কিন্তু আল্লাহ বললেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এটা বালু নয়, এটা ক্ষেপণাস্ত্র। রামিয়ন মানে ক্ষেপণাস্ত্র। রামিয়ন মানে কি? ক্ষেপণাস্ত্র। আস্তাদু লাহুম মিন কুওয়া ওয়া রিবাতিল খাইল। আল কুওয়া হিয়ার রামি, আল কুওয়া হিয়ার রামি, বুখারীর বর্ণনা। কুওয়াটা কি? তোমরা শক্তি সঞ্চয় করো। শক্তি কি? ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্র কি? কোরআন পড়ে ফু দাও, কাফেরদের চোখের ভিতরে আল্লাহ ক্ষেপণাস্ত্রের মতো ঢুকিয়ে দিবেন, চোখ অন্ধ হয়ে যাবে, কিছুই দেখবে না। 100 যুবক দাঁড়ানো, রাসূল হাত ভেদ করে চলে গেলেন, খবর নাই। সেই কোরআন আজও আছে না নাই? কোরআন আছে, হাদিস আছে, শুধু আমরা নাই। ওই আমল আমাদের মধ্যে নাই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই। আল্লাহ আমাদেরকে চেষ্টা করার তৌফিক দেন। আজকে ওয়াদা করব, প্রতিদিন 100 আয়াত পড়ব। রাজি আছেন? দেখি হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছে। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। 100 আয়াত কঠিন বিষয় না। সূরা ফাতিহা তো 17 আয়াতে ফজরের ভিতরে পড়ছেন। সূরা ফাতিহা পড়ছেন 17 বার। কয়বার? হাত নামান। 17 বার পড়লেই তো 100 আয়াতের বেশি হয়ে গেল। 17 বার পড়লেই তো কত হয়? 100 আয়াতের বেশি হয়ে গেল। এরপরে সূরা ইখলাস 10টা সূরা পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দাঁড়িয়ে 40 আয়াত পড়বে,
গাফেলদের মধ্যে তাদের নাম লেখা হবে না। যারা 100 আয়াত পড়বে আল্লাহ তাদের আয়াত নেককারদের কাতারে লিখে দিবেন। পড়তে হবে আপনাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন। 7টা কেরাতেই কোরআনকে সুন্দর করে পড়া যায়। আল্লাহু আকবার। কত ডাইমেনশন কোরআনের, আমাদের নামাজের কত বৈচিত্র্য, কত সৌন্দর্য। কেউ হাত এখানে বাঁধছেন, কেউ এখানে, কেউ নাবিত তোলে, আবার কেউ ছেড়েও দিচ্ছে। সুন্দর না? কথা কোন না? কাবা শরীফে কোনো ঠেলাঠেলি আছে? যত ঠেলাঠেলি চড়িয়ে এসে বাংলাদেশত তুই বুকে আপনার বাঞ্চত তোর নজ নয়। তুই জানোস কেমন আর নজ হইব কি নইব, কার নমাজ হইব কার নামাজ নইব কে জানেন? কে জানেন? তুই জানলি কেমন? এটা নিয়ে উম্মতকে বিভক্ত করবা না। যেখানে যার হাত বাঁধার সেখানে সে বাঁধো। কাবিন কেউ আসতে বলে, কেউ জোরে বলে, কোনো সমস্যা নাই। আমরা সবাই মক্কা শরীফে গেলে আসতে না জোরে, আর জোরে, কারণ মক্কার পরিবেশ জোরে, ইমামও জোরে, আরো জোরে। কি হয়েছে বাজি? তো সামনে এলে আরো কইজন, যেখানে বসছেন বসে থাকেন, দাঁড়িয়ে কিছু ভাই দেখতে থাকেন, কারণ কাছে থেকে দেখা যায়, দূরে গেলে তো দেখা যায়। এটা মাহফিলের সৌন্দর্য। এত ঠেকায়ও মাহফিল, তারপরে মানুষ ঠেকাতে পারতেছে না। পারবা না, কিয়ামত পর্যন্ত পারবা না। একটার অনুমতি হয়তো 3টা ক্যান্সেল। আমার 1 তারিখের প্রোগ্রাম জামালপুর, আগের 2 দিন হয়েছে, আমি গেলাম। আসরের থেকে লক্ষ লক্ষ লোক, 80 প্যান্ডেলও ভাঙছে, বাতিও নিবে দিছে। কতটুক করবা? আল্লাহ তোর জান্নাতের বাতি যেন নিভিয়ে দেয়। যেগুলো কোরআনের মাহফিলের বাতি অফ করে দেয়, আল্লাহ যেন তোদের জীবন বাতি দুনিয়া আখিরাতে শেষ করে দেয়। মাহফিলে হাদিস কেন? এটা তো সাধারণ ক্লাসের জায়গা, সবার কথা এখানে আসে না নাই? সকল মানুষের জন্য হেদায়েত। নামাজ পড়বা, নামাজ সালাত, ফজরের নামাজে বেশি যাবা। ফজরে যারা যায় না তারা মুনাফিক। মুনাফিকদের জন্য ফজরের নামাজ বড় কঠিন। আল্লাহ জাল্লা শানুহু ফজরে গেলেই বলছেন লাইয়ুল জান্নাত মান সাল্লা সুবহ মান সাল্লাল বারদাইন। 2 ঠান্ডার নামাজ যে পড়বে জাহান্নাম তাকে কোনোদিন ধরবে না, জাহান্নাম ঠেকে যাবে তার জন্য। আল্লাহ জাল্লা শানুহু বলছেন নামাজ কখন থেকে কখন এটা বললেন, এবার কিভাবে পড়তে হবে বলছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। সফল হলো তারা, ঈমান আনলো যারা। আমরা সবাই মুমিন, আল্লাহ কবুল করেন। আরো জোরে আমিন। শোয়ার আগে দিয়ে একটা সূরা পড়ে শুইবেন, মুশরিক হিসাবে নাম লেখা হবে না। কোন সূরা? সূরা কাফিরুন। আবার শরীরে ব্যথা থাকলেও রাসূল এই সূরা পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এটা সূরা না, এটা যুদ্ধের ঘোষণা, যুদ্ধের ঘোষণা, ডিক্লারেশন অফ ওয়ার। এই কাফিরের গোষ্ঠী, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। এটা হলো তার বাংলা। ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফিরের গোষ্ঠী, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোরাও তার ইবাদত করো। সুবহানাল্লাহ। কি কঠিন কথা। জবাব কোথায়? জবাব হলো কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান। আমার আল্লাহর কোনো চিত্র নাই, কোনো ছবি নাই, কোনো আকৃতি নাই। অতএব যারা আকৃতি দিয়ে আল্লাহকে পেতে চায় তারা সব গোমরা গোমরা গোমরা। কোন স্ট্যাচুর ভিতরে আমার আল্লাহ নাই, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমার আল্লাহ কিরকম? কুল হু আল্লাহু আহাদ। আহাদ সামাদ কেমন? ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান। এক আয়াতের ব্যাখ্যা, কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ, তিনি আহাদ। আহাদ ওয়াহিদ না, আহাদ অ্যাবসলিউট। আহাদ কি? সামাদ আল্লাযী লা জাওফা লাহু, যার পেট নাই। যার কি নাই? পেট নাই। যিনি এত উপরে, তার উপরে যাওয়ার ক্ষমতা কারো নাই। সামাদ এত উপরে তিনি, তার উপরে যাওয়ার ক্ষমতা কারো। কষ্ট হচ্ছে আপনাদের? কোন দিকে তাকাচ্ছে? কষ্ট হলে বলবেন, মোনাজাত করে দেবো সাথে সাথে। আলোচনা তো আমার ফজলে করে ফেলছে, আমার মোনাজাত করলেই হয়। এখন আপনারা তো ধারণ করতে পারবেন না এত বেশি আলোচনা। ফজর পড়বো আমরা, পড়বো তো। যে ইমাম সাহেব ফজরে আসছে দেরি কারণ অন্য বদলায় দেন, এই ইমামের দরকার নেই। মাহফিল করছি আমি, ইমামে দেরি করে আস। কিরে বাজি হেনুকা হুজুর, আপনি যে এত তাড়াতাড়ি আবেন আমি তো টের পাইনি। আমরা বোরকা পরা হুজুর মনে করছেন নাকি যে মসজিদে আসলে ইজ্জত কমে যাবে? ওই ইজ্জতের আমার দরকার নেই। হ্যাঁ, শারীরিক অসুস্থতা, জানেন নিরাপত্তা যদি না থাকে সেখানে না যাওয়াই ভালো। যেখানে নিরাপত্তাহীনতা আছে সেটা সরিয়ে ওজোর, ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানে তো এরকম কিছু নাই। তো হুজুর ভালো, ইমাম সাহেব খুবই ভালো, রেগুলার। তো আরেকখানে গিয়ে পাইছি একজন টাঙ্গাইলে, হুজুর রেগুলার ফজরে দেরি করে আসে। ফজরে হুজুর আসেই না, এই ইমাম বের করে দিবে, এই ইমাম মুনাফিক, এই ইমাম ফজরে রাখবা না, যেটা রেগুলার দেরি করে আসে। দুই একদিন দেরি হতে পারে, এটা শরীয়ত সবারই। আচ্ছা, আপনি ফজর টের পেলেন না, রাসূল টের পান নাই। সহিহ বর্ণনা, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়েছেন, যুদ্ধ থেকে ফিরেছেন ক্লান্ত সবাই। বেলাল, তুমি সবাইকে জাগাবা। বেলাল নিজেই ঘুমে, সূর্যের তাপ শরীরে পড়েছে, উঠে কয় আই খড়ে আর নজ খড়ে, আই খড়ে আর নজ খড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল কোনো সমস্যা নাই, এখন আযান দাও, এখন একামত দাও, এটাই আমাদের সময়। আল্লাহু আকবার। দুই একদিন হতেই পারে, মাসে একদিন অথবা 2 দিন হতেই পারে, কিন্তু রেগুলার যদি হয় তাহলে বুঝতে হবে আপনার মধ্যে ঈমান ঠিক মতো আসে। আর ঈমান ঠিক করার জন্য 40 ওয়াক্ত ইমামের পিছনে পড়ো। কয় ওয়াক্ত? 40 ওয়াক্ত। ইমাম যখন বলবে আল্লাহু আকবার, তুমিও বলবা আল্লাহু আকবার, নন স্টপ, মধ্যখানে কামাই হতে পারবে না। একটানা 40 ওয়াক্ত। কয়দিন? কয়দিন? 8 দিন। কয়দিন? এই জন্য মক্কা মদিনাতে গেলে কয়দিন থাকে? 8 দিন থাকে। এটা ওই সুন্নাহ থেকে নিয়েছে। 8 দিন যদি আপনি ইমামের পিছনে তাকবীরে উলা সহ পড়তে পারেন, বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি নাই। আর যদি এক ওয়াক্ত মিস যায় তাহলে বুঝতে হবে কি ঢুকছে? মুনাফিক। আপনি মুনাফিক, কেউ না বললে আপনি মুনাফিক। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিবে নাই, সারা সপ্তাহে নামাজ নাই, জুমার সময় আল্লাহ। আরে বাপ রে বাপ, জুমার দিনের মুসল্লিও নেই, আছে না? বেশি না? হম সব মিস্টার মুনাফিক। তুই কিসের বোনাস খাতি আসো জুমার দিন? সপ্তাহের বোনাস আল্লাহ জুমার দিন দেয়। সপ্তাহের সব গুনাহ জুমার দিন মাফ করে দেয়া হয়। জুমার দিন যখন বাড়ি থেকে বের হন, কদম দেওয়ার সাথে সাথে সব গুনাহ মাফ। যত জুমার দিকে যাবেন জান্নাত তত সামনের দিকে আগে আসবে। তোমার সারা সপ্তাহের নামাজের খবর নাই, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি, যখন জোহর হেলায় খেলায় কেটেছে, আসর মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওয়ার শামিল, এখনো এর সাথে আসে স্থান। এত সুন্দর নামাজ কাজা হয়ে গেছে জীবনের অনেক নামাজ, আজকে থেকে রেগুলার শুরু করেন, আগের গুলো মাফ করে দিবেন কে? ইমামের পিছনে এক এক ওয়াক্ত পড়েন, 27 ওয়াক্তের সওয়াব অটো দিয়ে দিবেন।
আল্লাহু আকবার। 27 10 দিয়ে গুণ করেন, কত হলো? 270 কমসে কম এক ওয়াক্তে পাবেন। যদি ইমামের পিছনে পড়েন, কার পিছনে? ইমামের পিছনে পড়েন। ইমাম এখন বসিকা না খালা না দলা না ওযু ছাড়া নামাজ পড়াইয়ান, তো বুঝছো না? ইমাম ওযু ছাড়া নামাজ পড়ালো, আপনার নামাজ কিন্তু কবুল, আপনার নামাজ কবুল। ইমাম সাহেব যদি নামাজ না ধরান উনি গুনাহগার হবেন, কিন্তু আপনারটা কি? কয় ইমাম খান সাহেব, উনি তো বড় ইমাম নিজের মনে করে না। সল্লু খালফা কুল্লি বিদিন ফাজির, বুখারী বর্ণনা। ইমাম অপরাধী হোক নেককার হোক, তার পিছনে নামাজ ছাড়বা না। এটা নামাজের সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, রেগুলার কোন ইমাম যদি কবিরা গুনার সাথে জড়িত থাকে ওনাকে রাখেন না। সুদি কারবার করে, পর্দা মানে না, আছে না নাই? গোপনে গোপনে মানুষের তন্টিয়া খায়, লং রানে ওনাকে রাখেন না। কিন্তু সামান্য ত্রুটি আছে, আপনারা পয়সা দেন কম, একটু টিউশনি করে, আছে না নাই? কথা কন না কেন? ইমামদের পয়সা কত আপনাদের? 4,000, 6,000, এই যে 6,000। কেমনে এই জাতির উন্নতি হবে? ওনারা ধরেন, উনি যায় কোথায়? এই কোটালা। ইমামের বেতন মক্কা শরীফে সবচেয়ে বেশি, আমাদের দেশে সবচেয়ে কম। রিকশালা ডেলি কামাই করে কত? 1,500 মিনিমাম। আর ওই যে কি কি সাইকেল করতে ঠমঠম ঠমঠম, মানে ব্রেক ইয়ানে হরে আরেকজন ঘরে গিয়ে কয় বাজি তুমি খন হাইতে মেশি দে ঠম ঠম। তা আপনি ইমামকে কোন মর্যাদায় রেখেছেন? জাতির ইমাম যিনি, 5 ওয়াক্ত নামাজ যার পিছনে পড়েন, তাকে কি দিচ্ছেন? তার কি খবর নিচ্ছেন? ওই ইমাম, ওই মুসল্লিরা শ্রেষ্ঠ। ইমাম যাদেরকে ভালোবাসে ওই ইমাম শ্রেষ্ঠ যাকে তার মুসল্লিরা ভালোবাসে। কোথায় ভালোবাসা? ইমামের তো খবরই রাখেন না। কি হয় 10,000 টাকায় বাইতুল মুকাররমের ইমাম আমাকে বলছে, তার ভাই আপনার খাদেম হিসেবে নিয়ে যান আমাকে, জাতীয় মসজিদের ইমাম আমাকে নিয়ে যান লন্ডন আপনার সাথে। হ্যাঁ, আপনি কি বলছেন? বলতেছি যে টাকা দেয় আমার পরিবারে 1 সপ্তাহ যায় না। কোথায় রেখেছেন? আমরা পার্সোনালি ইমামদেরকে দেব, ইমামদেরকে হাদিয়া দেব, ইমামদেরকে সুন্দর সুন্দর করে খাওয়াবো। ইমামদের মন ভালো থাকলে আমাদেরও নামাজ সুন্দর হবে, ঠিক কিনা? কথা বলেন না কেন? রাসূল ছিলেন ইমাম। রাসূল কি ছিলেন? ইমাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্ষেতের লাউ, প্রথম লাউ রাসূলের জন্য নিয়ে আসতেন, এটা সুন্নাহ। ক্ষীরা কেটে নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হাত মিলালেন, দেখেন হাতটা খুব শক্ত। রাসূল বলেন হাতটা শক্ত কেন? কয় হুজুর খেতে কাজ করতে করতে হাত শক্ত হয়ে গেছে। রাসূল হাতে চুমু খেলেন আর বললেন, এই হাত শ্রেষ্ঠ হাত, এই হাত শ্রেষ্ঠ হাত। যে কামাই করে খায় সে আল্লাহর ওলি হয়ে যায়, আর যে অলস বসে খায় সে আল্লাহর দুশমন হয়ে যায়। নামাজ পড়বেন, নামাজের পরেই আল্লাহ বলছেন, জুমার দিনকে নিয়ে বলছেন। জুমার দিন মানে হলো প্রত্যেক দিনের কথাই বলছেন, কারণ নেতা ধরলে কর্মীরা এমনি সাইজ, ঠিক না বেঠিক? নেতাদেরকে ধরছে সব দল সাইজ, ঠিক না বেঠিক? কথা কন না কেন? সব দিনের নেতা কোন দিন? কোন দিন? মানুষ মারা গেলে কবর আযাব মাফ, জুমার দিন। এত বরকত এটা। জুমার দিন কিয়ামত হবে, জুমার দিন জান্নাত খোলা হবে, জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন পড়তেন, পরিচ্ছন্ন কাপড় পরতেন, এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে ফিরে আসতেন, সবার খবর নিতেন, রাহমাতাল লিল আলামিন। জুমার দিন কে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কার কথা? আল্লাহ বলছেন, যখন মুয়াজ্জিন আযান দেয় ব্যবসা বন্ধ করে দাও। আযানের পরে যেই মুসলমান ব্যবসা করে ওটা মুসলমান না। আল্লাহ বলছে ব্যবসা বন্ধ করে দিলে দুনিয়ারও ভালো, আখিরাতেরও।
আপনাকে মানুষ ভালো নাও বলতে পারে। বদান খেয়ে নাসির, কেন আছে ভালো আছে। আমরা লাশ নিয়ে জিজ্ঞেস করে না ইমাম সাহেব, কথা কন না কেন? লাশ নিয়ে কি জিজ্ঞেস করে মানুষ? কান কেমন আছে? আপনারা বলেন কি আছে? এটা একটা দাম আছে। মুসলিম শরীফের একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 জন যদি শিরক মুক্ত লোক কোন লোকের জন্য সুপারিশ করে, সাথে সাথে তার সুপারিশ আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। কয়জন? 40 জন শিরক মুক্ত হতে হবে। ওখানে বলেছেন ঈমান হতে হবে জুলুম মুক্ত। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। ইন্নাশ শিরকা লা যুলমুন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কত পর্যায়ে শিরক এখন আমাদের দেশে হচ্ছে। জি টিভি কিছু শিরক ঢুকিয়ে দিচ্ছে বাচ্চাদের ভিতরে, শিরক ঢুকিয়ে দিচ্ছে, বিভিন্ন রকমের জায়গা থেকে শিরক আসছে, পানির জোয়ারের মতো শিরক ঢুকছে দেশের ভিতরে, ঠিক না ঠিক? হাত দেখানোর জন্য যাচ্ছে বিভিন্ন গণকের কাছে। আরে বেটা গণক, তোর নিজের তো হাত তুই দেখোস না, তুই মানুষের হাত দেখবি কি? যে গণকের কাছে গেল 40 দিনের ইবাদত নষ্ট হয়ে গেল। গণকের কথা বিশ্বাস করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হলো সবকিছুর সাথে সে কুফরি করলো। গণকের কাছে যাওয়া যাবে না, কারো সাথে কাছ থেকে কিছু পড়ানো যাবে না। হ্যাঁ পড়বেন, কি পড়বেন? পানি পড়ে দিলে খেতে পারেন, কোনো সমস্যা? কথা বলেন। এক ফু দিয়ে আপনি 40 লক্ষ টাকা নেন, এই টাকাও হালাল ফুও। এক সাহাবী এক ফু দিয়ে 30টা ছাগল নিছে। আবু সাঈদ খুদরি, বুখারী হাদিস। কয়টা ছাগল? 30টা ছাগলের দাম কম না? তাজা ছাগল কত? এখন তাবিজ দিয়ে পয়সা নেয়। আরে ভাই তাবিজ দিয়ে পয়সা নাস কেন? তুই হারাম করলি। রাসূল বলেছেন এটা যারা ঝুলায় ওরা শিরক করলো। মক্কার পুলিশ বুঝে, তুই বুঝছ না কেন? মিডল ইস্টের যে কোনো জায়গায় তাবিজ হাতে নিয়ে গেলে পুলিশে কি করে? কি করে? আপনাদের চট্টগ্রামের এক ভাই হাতে তাবিজ, তার আমি নিজেও দেখিনি, আমার সাথে দুবাই গেছে। এখন পুলিশে দৌড়াচ্ছে তারে। মোড়া মানুষ, মোড়া মানুষ দৌড়ানো তার হাতি দৌড়ানো সমান। কত খুশি হয়েছে। মোড়া দৌড়ে দে। এখন আমি বললাম ইয়া শর্তা কাফ মা বিকম, এই পুলিশ খারাপ, এ তুই আমার মেহমানে দৌড়াস কেন? কফি ইয়াদিহি তাবিজ, হাতে তাবিজ আছে, ওটা ঘুরে দিতে কও। যতক্ষণ নখলিবে ততক্ষণ দৌড়াবো। মোটকা দৌড়ি 3 জনের উপরে পড়ছে। মোটা মানুষ তো উপরে পড়ছে, আর যার উপরে পড়ছে তারা বদদুয়া দেয়, আর আল্লাহর উপরে আল্লাহ লানত পড়ুক তোর উপরে, আর উপরে পড়লি গিলে। এখন মোড়া দৌড়ে বাংলা হতা কি হইয়ে কি হইয়ে কি হইয়ে আর কি হইয়ে, আর পুলিশ দৌড়ে আরবিতে হাতে না তাবিজ, হাতে না তাবিজ। আমি যেরকম গেলাম এ মোটা তাবিজ খোল, তাবিজ খুলে দিছে পুলিশ। ঠান্ডা, মোটাও ঠান্ডা। পুলিশ বুঝি আপনারা বুঝেন না। তাবিজ দেয় বাসজিদ বুস্তামির, এখানে বন্ডগুলো বসে থাকে। আমি একবার গেলাম সেখানে, মুখটুক বেঁধে দেখি যে একটা ছেলে আসতেছে ভিতর থেকে। আরে বাজি কে খিলে দে, কম নিষেধ। আরে হুজুরে দিয়ে দে তাবিজ, খুইয়ে দে, বাড়ি যাই তাবিজ খিনি ভিতরে বড়ি, তারপরে মোম দি ডাইনা অথবা খমরত লাগাবি। হ্যাঁ আয় আরো বড় হুজুর, আরো বড় তাবিজ দিও চাই। কি লিখে তাবিজের লেখা ভালো করিয়া পড়িবে, তাহলে ভালো পরীক্ষার রেজাল্ট করিবে। কত দিয়স? 201 টিয়া। আজ এইসা তো তাবিজ এই জন্যই বলছে তোরে দেখবি না, বেঁধে দিছে যাতে না দেখস, কোনো কিচ্ছুই নাই। এটা চেয়ে যদি তোর আম্মা তোর মাথায় ফু দেয় রব্বি জিদনি এলমা, রব্বি জিদনি এলমা, সাথে সাথে এলেম নাজিল করে দিবেন কে? তুমি নিজে সূরা ফাতিহা পড়ে হাতে ফু দাও, হাতের ভিতরে শক্তি বাড়িয়ে দিবেন কে? পরীক্ষার হলে গিয়েছো, হাতে সূরা ফাতিহা ফু দিয়ে লেখা শুরু করো, লেখা থামবে না তোমার। জ্ঞানের মালিক কে? নিজের শরীরে নিজে ফু দেন। রাসূল নিজে ফু দিতেন নিজের শরীরে, আমরাও ফু দিব। আবু সাঈদ খুদরি গেলেন, লোকটা কিসে জানি কামড় দিয়েছে, গোত্রপতির ছেলে মারা যাওয়ার অবস্থা। বলা হলো হাল ইনদাকুম রাকি, তোমাদের মধ্যে কেউ ফু দেয়ার আছে? তিনি চিন্তা করলেন যাই একটু যদি কিছু ইনকাম হয় হলো।
ব্যথার জায়গায় আঙ্গুল রেখে সূরা ফাতিহা পড়েছেন, ছেলে লাফ দিয়ে উঠেছে। মালিকে কয় কি চাও? কয় 30টা ছাগল। কয়টা ছাগল? 30টা ছাগল নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম বলেন আমরা নেব না, কি কইরা না কি কইরা আনছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, তিনি মুস্কি হাসছেন। এই আবু সাঈদ, তোমাকে কে শিখিয়েছে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা রূহ ভালো হয় সেটা শরীরও ভালো করতে পারে। আমি সেদিক থেকে ফু দিয়েছি, বলছে তুমিও খাও, আমারেও দাও, আমারেও দাও, তুমিও খাও, আমাকে দাও। ফু দিবেন, পানিতে ফু দেন, মধুতে দেন, মধুতে এমনিই শেফা, কালিজিরা দেন, এগুলো শরীরের জন্য শেফা। এখন বেশি খাবেন এগুলো, এমনি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে শরীরে। নামাজে গেলে শরীর ভালো থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির সহিহ বর্ণনা, যারা রাতের নামাজে দাঁড়ায় তাদের 5টা উপকার হয়। কয়টা? 5টা। প্রথম উপকার, আল্লাহর সাথে তার দিদার হয়। আল্লাহু আকবার। 2 নাম্বার, সব ওলিদের এটা অভ্যাস, সব নবীরা তাহাজ্জুদ পড়েছেন, আমরাও পড়ব। 3 নাম্বার, শরীর ভালো থাকে। 4 নাম্বার, সব গুনার কাফারা হয়ে যায়। 5 নাম্বার, আল্লাহ জাল্লা শানুহুর পক্ষ থেকে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। নামাজ পড়লেই শরীর ভালো, এই জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, সন্তানের জন্য দোয়া করো যাতে নামাজি হয়। রাব্বানা পড়েন, রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ শিক্ষা দিচ্ছেন মুত্তাকিদের ইমাম যেন হয় তোমার বউ, তোমার ছেলে পেলে। তুমি আমার কাছে দোয়া করো মুত্তাকিদের ইমাম হওয়ার জন্য। কুররাত আইন, কুররাত আইনটা কি? কুররাত আইনিয়া সালাত, সালাত, সালাত। কুররাত আইন হলো সালাত, কুররাত আইন কি? সালাত। কুররাত আইনিয়া সালাত। চক্ষু শীতল হয় নামাজ পড়লে, নামাজ পড়লে রোগ ভালো করে দিবেন কে? চক্ষু ভালো হলেই শরীর ভালো, ঠিক না বে ঠিক? চক্ষু যদি ঠান্ডা হয় আপনার ঘুম হবে, শরীর ভালো থাকবে। ঘুম নাই, নামাজ পড়েন। as-salatu khairum minan নাওম। ঘুম থেকে নামাজ ভালো। আমার কাছে কালেমা পড়লেন একজন ব্রিটিশ মেজর আব্দুর রশিদ, তার নাম রেখেছে। তো কালেমা পড়ার পরে আমরা জোহর পড়ছিলাম, 1990 সাল, ইংল্যান্ডের কথা বলছি। রশিদ আমাকে জিজ্ঞেস করলো, তার নাম ছিল স্টিভেন। এ কোথায় যায়? এই তুমি কোথায় যাও? তোমার ডায়াবেটিস? বুঝা কত কষ্ট করে আমার ভাইরা দাঁড়িয়ে আছে। তো রশিদ কালেমা পড়লো, এখন বলতেছে, ক্যান আই ফলো ইউ ম্যান? আমি কি তোমার সাথে নামাজে দাঁড়াতে পারি? আপনি কি বলবেন? কি বলবেন? ওযু করে আসো। ওইটা আর মামা ফুতাও দিয়ে দে, ওযু করে আসো, মাথা সাডালি দাও। ইবে তো কেবল কালেমা পড়লো, ওযুর কি বুঝে? আমি একজনকে কইলাম, তুই ওযু করি আসো। ওযু কি? হোয়াট ইজ অ্যাবলিউশন? বলছে ওয়াশ আপ টু হিয়া, আপ টু হিয়া। তুমি এখানে হাত ধোও, ফাকসুলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম। কত সুন্দর করে সূরা মায়েতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইযা কুমতুম ইলাস সালাত ফাকসুলু উজুহাকুম ওয়া আইদিকুম ইলাল মারাফিক। তো আমি তাকে আয়াত পড়ে বুঝালাম, সে বলল, হে ম্যান, আই হ্যাভ ড্যাশড ইন মাই বাম। আমার ময়লা পিছনেও না, আমি এটা ধুমু কেন? কি উত্তর দিবেন? কি উত্তর দিবেন? হিকমত জানেন কে? মাকসাদ ময়লা ধোয়া নয়, ময়লা তো অবশ্যই ধুইবেন, কিন্তু বাতাস বের হলে ওযু ফরজ হয়ে যায়, ঠিক না বে ঠিক? তো বাতাস তো গিয়ে গই, আপনি ওযু করবেন কেন? এটা হলো মাসলাহাত। যেগুলো খালি থাকে এগুলো ধন, শরীরটা ভালো থাকবে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করে না? ওযু কেন? ওযু সিম্বলিক। যে অঙ্গগুলো আপনার বাহিরে থাকে সব সময়, এগুলোই ধুইতে হয়। এগুলো ধুলেই পুরো অঙ্গকে ভালো রেখে দিবেন কে? এই যে এখন বারবার হাত ধোয়ার কথা বলছে, আমরা ওযুতে সবচেয়ে বেশি কি ধুই? সবচেয়ে বেশি কি ধুই? হাত ধুই, দাড়ি খিলাল করি, মুখ ধুই, ঠিক না বে ঠিক? যেগুলো বাহিরে থাকে সেগুলো ধুই, এগুলোর মাধ্যমে শরীরে রোগ ঢুকে। তার মানে হলো পবিত্রতা অর্জন করলেন, রোগ থেকে আপনি বেঁচে গেলেন। আল্লাহু আকবার।
আমি বললাম ওকে ফলো মি ম্যান। যখনই কেউ মসজিদে ঢুকতে চায় বলবেন ঢুকো, কারণ মসজিদ সব মানুষের জন্য, শুধু মুসলমানদের জন্য না। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর মক্কায় আমি বানিয়েছি বরকত দিয়ে সমস্ত মানুষের জন্য। সমস্ত মানুষের জন্য হেদায়েতের জায়গা হলো এটা। সমস্ত মানুষের হেদায়েত মসজিদে। তা আপনি মসজিদ বন্ধ করে দিলে ওর হেদায়েত পাবে কোথায়? জুমার দিন যাতে অন্য অমুসলিমরাও মসজিদের খুতবা শুনতে পারে ব্যবস্থা করে দেন। দেখবেন জুমার পরেই তারা পড়বে লা ইলাহা মুহাম্মাদুর। আমার হয়েছে অনেকবার, ইংল্যান্ডের অনেকগুলো মসজিদে আমি জুমা পড়াইছি। সিফোর্ড নামে একটা এলাকা, বললাম যে খ্রিস্টানদের জায়গা করো। প্রায় জুমাতেই দেখতাম 2 জন 4 জন 5 জন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এখনো হচ্ছে, মুসলমান হলে আমাদের বিরুদ্ধে মামলা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধেও মামলা দেয়া হতো। রাসূলের এই সময় থাকলে এরা রাসূলের বিরুদ্ধে মামলা দিত। রাসূল জোর করে কালেমা পড়াইছে, নাউজুবিল্লাহ বলেন। কালেমা পড়াইলে মামলা দেশ কেন? খ্রিস্টান দেশে তো তারা মামলা দেয় না, তুই মামলা দিলি কেন? আছে না নাই? কথা কন না কেন? আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। আরো জোরে বলেন আমিন। এখন আসার পরে আমি দেখি এফিডেভিট আছে কিনা। এই যে গত পরশুদিনের কয়েকদিন আগেও হলো, একটা কালেমা পড়েছে স্বামী, বাপ এবং মেয়ে, স্ত্রীটা মারা গেছে। বাপের নাম রেখেছে ওমর। রশিদকে বললাম ইউ ফলো মি। জোহর পড়লো, আসর পড়লো, মাগরিবেও বসে আছে, পড়ছে নামাজ। বললাম হাউ ডু ইউ ফিল? কেমন লাগে রশিদ? কয় হয় নাই প্রস্টেট টু দ্য আর্থ। যখন মাটিতে মাথা ঠেকাই তখন মনে হয় আমার কোনো গুনাহ নাই, তখন মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সেজদা দিলেই আল্লাহ সবচেয়ে নিকটে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনি বিকাসসাতিস সুজুদ, বেশি করে সেজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। প্রতিটি সেজদায় মানুষের মর্যাদা বাড়িয়ে দেন কে? এমন কোন সেজদা নাই যেটা আপনার মর্যাদা বাড়ে না। সেজদা দিলেই সবচেয়ে খুশি হন কে? সবচেয়ে রাগ হয় কে? কারণ শয়তান সেজদা না দিয়ে শয়তান হয়েছে, ঠিক কি না? যখন কেউ সেজদা দেয় শয়তান তার চুল ছিঁড়তে থাকে, চুল ছিঁড়তে থাকে। এই জন্য মসজিদটাকে অবারিত করে দেয়। তবে হ্যাঁ, রশিদকে 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ তার অভ্যাস হয়ে গেল নামাজ, এখন সে নামাজ ছাড়ছে না। আচ্ছা হে রশিদ, কাপ হৃদয় বলে ওযু কর। এখন নামাজের জন্য যে কোনো কাজ সে করতে রাজি আছে। আগে ফরজ গুলো দেন, আগে সুন্নত দিয়েন না। যদি বলেন তোমার প্রতিদিন সকালবেলা ঠান্ডার ভিতরে ওযু করিতে হইবে, প্রথম সুন্নত পড়িতে হইবে, তারপরে ফরজ পড়িতে হইবে, ও বলে আমার নলাইব। এই জন্য ফজর কয় রাকাত? ফরজ কয় রাকাত? যোহরের ফরজ, আসর, মাগরিব, এশা, বাস ফজর পড়লেই থেকে গেল। এবার যদি সুন্নত পড়েন 12 রাকাত, আমার নবী বলেছেন জান্নাতে আল্লাহ প্রাসাদ বানিয়ে দিবেন। যে সুন্নত 12 রাকাত পড়বে আমার সাথে সে জান্নাতি হবে। যে সুন্নত গুলো বেশি পড়বে তার নামাজে যে ভুলগুলো আছে সব কাফারা হয়ে যাবে। আরো আসতে সুবহানাল্লাহ। ওযু পড়ালাম, ওযু পড়িয়ে বললাম নাও ইউ ডু দা সিজদা। 3টা সূরা অলরেডি তার মুখস্থ হয়ে গেছে। ইন্না আতাইনাকাল কাউসার, কুল হুয়াল্লাহু, আলহামদুলিল্লাহি রাব্বিল। বললাম এটা দিয়ে সূরা শুরু করে নামাজ শুরু করো, 2 রাকাত পড়ো। আমি পাশে বসে থাকলাম। নামাজ শেষ করে আমার হাত ধরে লোকটা কাঁদছিল আর বলছিল, কেন আমি 50 বছর এই নিয়ামতের সন্ধানটা পেলাম না? আজকে প্রথমবারের মতো আমার এত হালকা লাগছে, আমার মনে হচ্ছে আমি নতুন জন্মগ্রহণ করেছি। 2 রাকাত নামাজ মানুষের জীবনের সব গুনাহ মাফ করে দেয়। রাসূল কষ্টে পড়লেই নামাজে দাঁড়িয়ে যেতেন। যখনই কোনো কষ্ট অনুভব করতেন ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন।
মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার ঘরে রাসূলের থাকার পালা, বুখারীর বর্ণনা। একটু পরেই তিনি আমাকে বললেন, আয়েশা, আমি আমার রবের দিদারে যাব, তোমার অনুমতি চাই। কি স্ত্রীর মর্যাদা! আজকে আমরা স্ত্রীর খবর রাখি না, 4 বছর 5 বছর 6 বছর সৌদি আরব পড়ে থাকে, তুই বিয়ে করলি কেন? আমার আল্লাহ বলছেন 4 মাসের বেশি স্ত্রী থেকে দূরে থাকা জায়েজ। ইয়ালুনা আরবাত আশহুর, 4 মাসের বেশি থাকতে পারবি না, যেখানেই থাকো। যুদ্ধের ময়দানেও বিবিদেরকে সাথে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা বই পড়ছি আমি নতুন, এটা আপনারা কিনে নেবেন, খুলুকুল আযীম, খুলুকুল আযীম, 3 কপিতে বইটা, বাংলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি জীবিত ছিলেন, 11 জনের ভিতরে 2 জন মারা গেছেন, মা খাদিজাতুল কুবরা এবং জায়নাব। এই 9 জন বিবির সাথে তিনি দৈনিক 3 বার দেখা করতেন, সুবহানাল্লাহ। আর আপনি এক বিবির সাথে মাসকে মাস দেখা করেন না। ঈদগার বড় ব্যবসায়ী, ফজরও যায়, রাতিয়া 12টার সময় আইয়ে আই হুই আসেন না, ফেট এক মুই হে এক মুই, ডিস্টার্ব না হরিস, তুই বিয়ে করছ কেন? বিবি ঘরের রহমত, বিবি নেয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো দিন যেত না বিবিদের সাথে তিনি গল্প করতেন না, এমন কোনো দিন যেত না বিবিদেরকে আনন্দ দিতেন না। সাফিয়া বলছেন, হাফসা আমাকে বলেছে, ইহুদির বাচ্চা বলেছে হাফসা আমাকে, আমি কাঁদতে শুরু করলাম, রাসূল শুনলেন, মসজিদ নববী থেকে চলে আসলেন, এসে বলছেন, সাফিয়া তুমি কাঁদো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাফসা রাদিয়াল্লাহু আনহা আমাকে বলেছেন ইহুদির মেয়ে। বলছে, না তুমি ইহুদির মেয়ে না, তুমি মূসা আলাইহিস সালামের মেয়ে। তোমার আব্বা মূসা, তোমার স্বামী হলো নবীদের সর্দার। আল্লাহু আকবার। নিজের হাতে চোখের পানি মুছে দিলেন। হাফসা খুশি হয়ে গেলেন। ফজরের পরে একবার সব বিবিদের সাথে দেখা করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মাগরিবের পরে আরেকবার যেই বিবির ঘরে তিনার শোয়ার রুটিন থাকতো, ওই বিবির ঘরে বিবিদেরকে নিয়ে সমাবেশ করতেন। সমাবেশ করে বিবিদের ভালো মন্দ জিজ্ঞেস করছেন। এক বিবিরই খবর রাখি না আমরা, আর 9 জন বিবি থাকতে রাসূলের খবর নিতেন। এটাই রাসূলের সুন্নাহ। বিবিদেরকে নামাজ দাঁড় করাতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি বললাম ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। তিনি নামাজে দাঁড়ালেন, কাঁদতে থাকলেন, সারা নামাজে ওঝরে কাঁদলেন। ফজর হলো, তখনও কাঁদছেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিতে এসেছেন, তখন রাসূলের চোখে পানি, দাড়ি মোবারক ভিজা, বুক ভিজা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কাঁদছেন? বলছে, আজকে রাতে আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন। ওই আয়াতটা রাসূল প্রতি রাতেই পড়তেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বলেন আমিন। কি কথা! আকাশ জমিনের এসব পরিবর্তন নিয়ে যারা চিন্তা করে না, রাসূল বলেছেন এদের জন্য ওয়েল, এদের জন্য অভিশাপ, ধ্বংস ধ্বংস ধ্বংস। নামাজে গাফেলদের জন্য যেমন ওয়েল, ওজনে কম যারা দেয় তাদের জন্য ওয়েল, মিথ্যুকদের জন্য ওয়েল, সত্যকে গোপন করার জন্য ওয়েল, আল্লাহর আয়াতকে অল্প দামে বিক্রি করার জন্য ওয়েল। জাহান্নামের ওই নিকৃষ্ট জায়গা, যেই জায়গা থেকে জাহান্নাম প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানা চায়, ওটার কাছে আমাকে নিয়েন না। সে ওয়েল রাসূল বলেছেন যারা আকাশ নিয়ে চিন্তা করে না, আল্লাহর জিকির করে না, জাহান্নাম থেকে নাজাত চায় না, ওয়াকিনা আযাবান, সবার জন্য জাহান্নামের আগুন থেকে নাজাত চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন, সারা রাত কাঁদলেন। আমাদের কান্না নামাজের পরে বেশি, রাসূলের কান্না ছিল নামাজের ভিতরে বেশি। সাহাবায়ে কেরাম ভিতরে কাঁদতেন বেশি, বাহিরে কাঁদতেন
কম, কারণ ভিতরেই তো কাঁদার জায়গা। কাঁদবো কার কাছে? কার কাছে? দুনিয়ার মাসুরের কাছে কাঁদার কোনো দাম নাই, ঠিক কিনা? কথা বলেন না কেন? রোহিঙ্গাদের কাঁদার কোনো দাম আছে? কার কাছে কাঁদবি? আল্লাহর কাছে কাঁদো। রোহিঙ্গারা আমাদের জন্য বিষ ফোড়া। অন্য একটা চক্রান্ত চলছে। আমাদের কক্সবাজারের ভারসাম্য নষ্ট হয়ে গেছে রোহিঙ্গাদের কারণে, কিন্তু আমরা তারা কালেমা পড়ার কারণে হৃদয়ে স্থান দিয়েছি। তাদের মধ্যে দুষ্ট লোকের পরিমাণ বেশি না কম? আমাদের দেশের কোটি কোটি মানুষ এখনো 3 বেলা ঠিক মতো খেতে পায় না, বাড়ি নাই, ঘর নাই, আশ্রয় নাই। আমরা তাদেরকে বুকে ঠাঁই দিয়েছি, আর কোন মুসলমান দেশ দিতে রাজি হয়নি। আমরা তাদেরকে বুকে ঠাঁই দিয়েছি এই জন্য তারা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর। তবে তোমরা যদি নামাজ 5 ওয়াক্ত পড়ো, কোরআন মেনে চলো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হবে, ঠিক কিনা? আর যদি না করো, বেজ্জতি আরো বাড়বে। এজন্য কাঁদতে হবে কার কাছে? একজনের কাছেই চোখের পানি ফেলেন, একজনের কাছেই ফেলেন। দুনিয়ার সবাই আপনাকে ভুল বুঝবে, একজনই আপনাকে বুঝবে। তিনার নাম কি? আয়েশা সিদ্দিকার ইফকের ঘটনায় বড় বড় সাহাবী জড়িত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ ওনাকে ভুল বুঝলেন। আয়াত আসলো 1 মাস পর। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আব্বা আম্মা গিয়ে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া আদায় করো। বলছে ওয়াল্লাহি তাআল্লাহি লা, রাসূলের শুকরিয়া আমি আদায় করব না, আল্লাহর শুকরিয়া আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভুল বুঝেছেন, কিন্তু যিনি বুঝেছেন তিনি কে? কে তিনি? তবে হ্যাঁ, রাসূলের মর্যাদা আল্লাহর পরেই তিনি দিয়েছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আমাদের নাজাতের কোনো উপায়, কিন্তু সুপারিশের মালিককে চাইতে হবে কার কাছে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, সে কে আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে। এইজন্য নামাজ পড়া ছাড়া কোনো উপায়। জান্নাতের চাবি কি? নামাজ। আর নামাজের চাবি কি? নামাজের চাবি কি? ওযু। আহারে, ওযু করতে যেন পানি অপচয় না হয়, মগের পানিতে ওযু করবে। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। নোনা পানিতে কারো তৃষ্ণা মিটে না, তৃষ্ণার জন্য মিষ্টি পানি দরকার। এই জন্য সাগরের ভিতরে আল্লাহ মিষ্টি পানি রেখেছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বারযাখ পর্দা। বারযাখ কি? ওমা ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আর আমাদের মধ্যে পর্দা সৃষ্টি করে দিয়েছেন কে? ঠিক সাগরের ভিতরে আল্লাহ বরজখ সৃষ্টি করেছেন, খালি চোখে দেখা যেন আমরা কবর খুনি, লাশটা দেখি, কিন্তু তার কোনো কথাও শুনি না, সেও আমাদের কথা শুনে না। সে পড়ে আছে, আমরা দেখছি। মধ্যখানে একটা পর্দা, যেটা ভেদ করার ক্ষমতা কারো। পানির ভিতরে এরকম পর্দা দিয়েছেন কে? সেই আল্লাহ বলছেন, গোলাম তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করলে আমি তোমার আকাশের জমিনের দুয়ারের বরকত খুলে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোনো গ্রামের লোক, শহরের লোক, এলাকার লোক আমার উপরে ঈমান এনে আমাকে ভয় করে, আমি তার সব বরকতের রাস্তা খুলে দেব। আর ইবাদত করলেই ভয় আসে কার? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা, আমার ইবাদত করো, কারণ আমি তোমাদেরকে বানিয়েছি, বাপ দাদাকে বানিয়েছি, তাহলে তাকওয়া দেব। আর তাকওয়া হলে কি হবে? তাকওয়া হলেই নামাজ। তাকওয়া হলো ইবাদতের মূল, হলো নামাজ। ইবাদতের মূল কি? ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি
আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ। আমার নামাজ কায়েম করো, আমার জিকির কায়েম হয়ে যাবে। নামাজ কায়েম হলে ইবাদত হবে কার? ইবাদত হলে তাকওয়া দিবেন কে? তাকওয়া হলেই জান্নাত দিবেন কে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো দুটি জিনিসের জন্য, মাগফিরাত এবং জান্নাত। এই দুটি জিনিসের জন্য প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা করলেই আমি মুত্তাকি বানায়া দিব। মুত্তাকি হলেই জান্নাতে চলে যেতে পারবা। তাকওয়া ছাড়া কোনো ঔষধ মানুষের নাই, ঠিক কি না? চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, রাস্তার পয়সা খাওয়া বন্ধ, তাকওয়া ছাড়া কোনোভাবেই সম্ভব না। বিয়ে করে গোপনে আরেকজনের সাথে ইন্টারনেট লাইন করে, আছে না নাই? কথা বলেন না কেন? কালকেই আমি ফোন পেয়েছি আমেরিকাতে, স্বামী বাংলাদেশে এক মাইয়ার প্রেমে পড়ছে। আমেরিকাতে তার বউ আছে, আমেরিকান বউ, মুসলমান, দুটি বাচ্চা, আমাকে খুব পছন্দ করে। এই জন্যই আমার ইন্টারেস্ট। বাচ্চাদের মা ফোন করেছে, মাই হাজবেন্ড ডুইং সামথিং আন্ডারনিথ, আই ডিডন্ট নো দ্যাট। আমার স্বামী গোপনে গোপনে এক মেয়ের সাথে প্রেম করছে, আমি জানি না। একমাত্র তাকওয়া ছাড়া মানুষকে পরিশুদ্ধ করার আর কোনো ঔষধ নাই। আপনি কতক্ষণ কাকে পাহারা দিবেন? পাহারাদার হবে একমাত্র আল্লাহ। একমাত্র কে? আল্লাহর ভয় যার মধ্যে থাকে না, সে চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, রোগীর ওষুধও খাইতে পারে, ঠিক না বেঠিক? হসপিটালের পয়সাও খাইতে পারে, কবরস্থানের পয়সাও খাইতে পারে, আর দেশের পয়সা তার কাছে হালুয়া। মনে হয় হকসবাজার অজ্ঞ আছে, একবারে বেশি পয়সা হাইয়ে, কোটি কোটি সরকারি ব্যাংকের পয়সা। 10 টাকা খেয়েছিস, 17 কোটি মানুষ মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না। রাস্তার বালু খেয়েছিস, তুই কপালে 1000 বার দাগ ফেলালে তোর ওই দাগের কোনো দাম নাই। আগে জনগণের পয়সা ফেরত দে। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে রিজিক হালাল হতে হবে। কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা 5 ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না। রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি আছেন। আল্লাহর কাছে হাত তোলেন, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। তোমরা এদের হাতগুলো নিও, শুধু আমার মুখের উপর ক্যামেরা ধরে থেকো না, বুঝছনি ক্যামেরাম্যানেরা? বড় কষ্ট করে ছেলেগুলো, এদের জন্য দোয়া করবেন। ফরজ পড়বেন মসজিদে, সুন্নাত পড়বেন ঘরে। মসজিদে 4 রাকাত, ঘরে 2 রাকাত সুন্নতের সমান, রাসূলের হাদিস। জুমার সুন্নাত যখন ঘরে পড়বেন 2 রাকাত, আর মসজিদে পড়লে কয় রাকাত? 4 রাকাত। তাহলে 2 রাকাত সমান হলো ঘরে 2 রাকাতে নামাজ, 4 রাকাত মসজিদে পড়তে হয়। সুন্নত নফল এগুলো ঘরে পড়লে সওয়াব বেশি দেন কে? আপনার ছোট বাচ্চাগুলো নামাজি হয়ে যাবে। রাসূল বলেছেন, সব নামাজ মসজিদে পড়ো না, ঘরের জন্য কিছু রেখে দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো, ইমাম সাহেবের পিছনে পড়ো। একদিনও যারা মসজিদে যায় না, এদের বিরুদ্ধে মসজিদ আল্লাহর কাছে বিচার দিবে। বাড়ির পাশেই মসজিদ, মসজিদে যায় না, এরকম লোক আছে না? নাই? তোর নামাজ হবে না। শরীয়তের কারণ ছাড়া যদি তুমি মসজিদে না যাও, নামাজ হবে না। কিসের নামাজ? তুমি মসজিদ, মুমিনের হৃদয় থাকবে মসজিদের সাথে ঝুলে। যেখানে যাবে মুমিন দেখবে মসজিদ আছে কিনা, ঠিক কিনা? রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। রাসূল বললেন, 7 ব্যক্তি আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পাবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। প্রথম ব্যক্তি হলো ইমামুন আদিল। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। 3 নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সব সময় ঝুলে থাকে। ফজর পড়েছে, জোহরে কখন যাবে কানটা খাড়া। ব্যবসায় বসেছে, আজান হওয়ার সাথে সাথে ব্যবসা বন্ধ, ঠিক না বেঠিক? ব্যবসা বন্ধ। আবার ব্যবসায় বসেছে, আসর আজান হলো, ব্যবসা বন্ধ, দৌড় মেরেছে। মক্কায় দেখেন, মক্কায় তো যান আপনারা অনেকে, নামাজ আছে না নাই? আপনি 1000 কোটি টাকার সোনার দোকান, আজান হলো বন্ধ,
আমাকে লোকেরা ধরলো যে হুজুর আমরা তো আরবি বলতে পারি না, কিস থেকে কি বলে ফেলি, একটু আমাদেরকে স্বর্ণ কিনে দেন। জোহরের নামাজ পড়ে ঢুকলাম, 10-15 জনের স্বর্ণ, প্রায় 20-25 লক্ষ টাকার স্বর্ণ ঠিক করেছি, পয়সা দেব। এমন সময় মুয়াজ্জিন বলল আল্লাহ। দোকানদার আমার বলে হারাম আলাইক, হারাম, ইত্তাকিল্লাহ। আমি বললাম হুজুর আই তুই দিয়ে আরো ফতুয়া দেস, ইত্তাকিল্লাহ। তুই আল্লাহরে ভয় কর। হ্যাঁ রেখে আল্লাহরে ভয় কর, ওই যে আজান হয়েছে পয়সা বাইর করবি না। মস্করা হরদ্দান আওয়াজে আমি 2-3 ঘন্টা ধরে তোরে বেটা পয়সা লো। কই যে দেখছ ওই যে জুব্বা গায়ে দিয়ে হাঁটে যে, এগুলি একটাও মুসল্লি না, পুলিশ। ভিতরে ডান্ডা আছে, 1 রিয়াল নমো 10 বাড়িয়ে দিব। আমাদের দেশের পুলিশ ভাইয়েরা যদি সবাই নামাজি হয়ে যেত, হা হা রে, দেশটা স্বর্ণের দেশ হয়ে যেত। তবে অনেক পুলিশ ভাই নামাজ পড়েন, আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন, আরো জোরে আমিন। আল্লাহ আমাদের মধ্যে নামাজের সংখ্যা বাড়িয়ে দেন, আমিন। নামাজের সংখ্যা বাড়ছে আলহামদুলিল্লাহ বলি। এই জন্য বরকত বাড়ছে না কমছে? আপনাদের ঈদগার বরকত বাড়ছে না কমছে? ঈদগাহ তখন মানুষ ভাড়া থাকে, কত দূর থেকে এসে বাড়ি করে ঈদগাহ, কত মিক্কা রাস্তা, ট্রেনও আইয়ে। শুধু বরকত আর বরকত, কিল্লাই বরকত, ওই যে সেজদার বরকত। অনার মুমিন খালি নিত স্যার, ইহুদি এবং খ্রিস্টানের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা পারবি না, না পারবি। যে সেজদা, যেই জমিনে সেজদা পড়ে ওটা মুসলমানদের হয়ে যায়। আজকে সারা পৃথিবীর জমিনে আমাদের সেজদা আছে না নাই? আছে না নাই? আগামী দিনের পৃথিবী আমাদের পৃথিবী। আল্লাহু আকবার। নিতে পারবি না। আন্নালা রাদাইয়ারিসুহা ইবাদিয়াস সলিহুন। আল্লাহ বলছেন পৈতৃক সূত্রে নেককারদেরকে আমি জমিন দিয়ে দিয়েছি, নেককারদের জন্যই দোয়া, নেককারদের জন্যই সকল কিছু। ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, নেককারদের মধ্যে আল্লাহ আমাদের সব ভাইকে শামিল করে দেন। তবে আপনার বিবিকে নিয়ে আপনি নামাজ পড়বেন, রাসূলের প্রথম নামাজ বিবিকে নিয়ে। এক পাশে বিবি আর এক পাশে আলী, মধ্যখানে মুহাম্মদ সাল্লাল্লাহু। প্রথম জামাত তিনি শুরু করলেন। তাহাজ্জুদের সময় বিবিদেরকে দাঁড়িয়ে দিতেন। ওই বিবি শ্রেষ্ঠ যেই বিবি জামার জন্য দোয়া করে, ওই জামাই শ্রেষ্ঠ যেই জামার জন্য বিবি দোয়া করে। বিবির সাথে সুন্দর কথা বলবেন। বুঝুইক্যা এ খালি আপনাদের কত সুন্দর সুন্দর গান। সাতকান্যা তন্ন আবু আইনে আইল্লার বড় কইল্লাল্লাহ। সাতকানিয়ার মেয়েগুলো বোধহয় খুব ভালো। সারা চট্টগ্রামের মেয়েরাই, সারা বাংলাদেশের মেয়েরাই স্বামী ভক্ত। এত পরিশ্রমী মেয়ে পৃথিবীর কোথাও কোথাও, চট্টগ্রামে একটু বেশি। কত রকমের খাওয়া রাঁধে, তারপরে কোনো ক্লান্তি নাই। জামাই চাইয়ে গোস্তের বুনা, গোস্তের শুটকি, হুকুল, গোস্তের হেল্লাফোরা। দেখেন এই নামও কোনো ডিকশনারিতে পাবেন না। চিটাগাঙে আসা ছাড়া কেউ এই নাম শিখতে পারবে না। এত কিছু খাওয়ানোর পরে বোটার গায়ে হাত তোলে। কত বড় অসভ্য, বর্বর, কথা বলে না। ডাউলে লবণ কম হয়েছে, বোর সাথে কথা বলে না। যৌতুকের জন্য বকে কষ্ট দেয়, লাত্তি মেরে সমস্ত পুরুষকে সমাজ থেকে বের করে দেওয়া উচিত। তুই পুরুষ নামের কলঙ্ক। একটা মেয়ে তো সবকিছু তোকে দিয়েছে, তুই তাকে কি দিলি? ঘন ঘন বিয়ে যেগুলো করে, জায়েকুন বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো এক বিবির হক আদায় করতে পারোস না, বহু বিবির কাছে যাস কেন? এক বিবিকে সন্তুষ্ট রাখ। বড় সুন্দর করে আমার আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। দুটি করো, তিনটি, চারটি, যদি ইনসাফ করতে না পারো কয়টি? কয়টি? মা খাদিজা যতদিন ছিলেন দ্বিতীয় বন্ধনে আবদ্ধ হননি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সারা জীবন খাদিজার জন্য কেঁদেছেন। মা আয়েশা বলতেন আমি কোন বিবির জন্য এত ঈর্ষান্বিত হতাম না যত ঈর্ষান্বিত হতাম খাদিজার জন্য। অন্য মায়েরা বলছেন কেন আয়েশা, কেন?
বলছে দেখেন একটা ছাগল জবাই করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাগলের গোশতকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে খাদিজার বান্ধবীদের কাছে দিয়ে দিতেন, খাদিজার বান্ধবীদের কাছে পৌঁছাতেন, খাদিজার জন্য কাঁদতেন অনবরত। বলেই ফেললাম একদিন, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধ বয়সে বৃদ্ধ প্রৌঢ়া একজন মহিলা পেয়েছেন, রাসূলের চেহারা আগুনের মতো লাল হয়ে গেল। খবরদার, যখন মক্কায় কেউ আমার পাশে ছিল না, আমার খাদিজা ছিল, কেউ আমাকে সাহায্য করে নাই, তখন খাদিজার সমস্ত সম্পদ আমার জন্য ব্যয় করেছে। এই খাদিজার ঔরসে আমার 6টি সন্তান আল্লাহ দিয়েছেন। কয়টি? 6টি সন্তান আল্লাহ দিয়েছেন। রাসূলের সন্তান ছিল মোট 7 জন, নাতিও ছিল 7 জন। নাতি কয়জন? নাতিও 7 জন, সন্তানও 7 জন। মা খাদিজার ঘরে 6 জন, আর মারিয়া কিপ্তির ঘরে হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম একজন 17 বছর 17 মাস রাদিয়াল্লাহু আনহু, 17 মাসে তিনি ইন্তেকাল করলেন। ইব্রাহিমকে যেখানে দুধ পান করতে দিয়েছেন, ওই লোকটা ছিল কামার। কামার, কামার বুঝেন না? ওই যে দা বানা যায়, এদেরকে কি বলে? ভোজা, খোঁজা, বাজি, এই ভোজা, গোজা, গুজ্জা মাছ, গুজ্জা মাছ। দেখেন, এই গুজ্জার ঘরে রাসূল যেতেন সাল্লাল্লাহু, কোন মানুষের ভেদাভেদ করতেন না। এখন তো আমাদের সাহেব, সাপ, কিসের সাপ তুই? রাসূল কামারের সাথে বসে খাইতেন, দিন মজুরের সাথে বসে খাইতেন। তিনি খালি মাটিতে ঘুমিয়েছেন, তিনি চাটাইতে ঘুমিয়েছেন, বিছনা চাদরে ঘুমিয়েছেন, খাটেও ঘুমিয়েছেন। মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। সাহাবায়ে কেরাম বলছেন, তিনি যখন ইব্রাহিমকে দেখতে যেতেন, ধোঁয়ায় তিনার নাক কোন ভর্তি হয়ে যেত। কারণ গুজ্জার বাড়িতে কি থাকে? ধোঁয়া। কামারের বাড়িতে কি থাকে? ধোঁয়া। রাসূল বলেছেন, কামারের উপমা হলো কাফেরের মতো, আতরের দোকানের উপমা হলো মুমিনের মতো। আতরের দোকানে গেলেই না কিনলেও আতর পাওয়া যায়, ঘ্রাণ পাওয়া যায়, সুগন্ধি পাওয়া যায়। আর কামারের দোকানে কিছু না হলেও কি খাওয়া যায়? ধোঁয়া খাওয়া যায়, ধোঁয়ার গন্ধ। এই ধোঁয়া খেতেন, নিজের ছেলেকে সেখানে দুধ পান করতে দিয়েছেন। রাহমাতাল লিল আলামিন। মানুষে মানুষে কোনো সময় ঘৃণা করবেন না, প্রত্যেক মানুষকে ভালোবাসবেন। আপনাকে ভালোবাসবেন কে? একটা মানুষকে আদর করলেই সে কালেমা পড়ে। আমার এত সুন্দর দেশ, আমার এক ছাত্র শরীয়তপুরে এক মুচিকে সালাম দিয়েছে 3 বার। মুচি পরের দিন এসে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুচি আসছে লুঙ্গি টুঙ্গি পরে। আমি বললাম, তুমি না জুতা শিলাও? কয়, জি স্যার, আপনি চিনছেন আমার। হ্যালো, তুমি কালেমা পড়তে আসছো কেন? কয়, যে আপনার ছাত্র আমারে 3 দিন সালাম দিয়েছে, কেউ সালাম দেয় না, জুতা ফেকে দেয়। সালাম পেয়ে আমি মনে করলাম যে এই ধর্ম মানুষকে সম্মান দেয়, এটাই হলো আমার আল্লাহর ধর্ম। মানুষকে মসজিদে নিয়ে আসেন, খুশি হবেন কে? মসজিদ থেকে বের করেন না, নিয়ে আসেন। কিছু খাওয়াই হলো, নিয়ে আসেন। তুই নামাজ পড়িস না, বসে থাক, বসে থাক। তার হৃদয়ের ভিতরে প্রভাব পড়বে কিনা? আমার এক বন্ধু ছিলেন, তিনার ছেলে বেলমাজি হয়ে গেছে, ইউনিভার্সিটিতে পড়ে, নামাজ পড়েই না। আমি বললাম, মক্কা শরীফে পাঠাও। যেতে রাজি হয় না। আমি জোর করে পাঠাও। জোর করে পাঠিয়েছে, সেখানে গিয়েও নামাজ নাই। 1 দিন, 2 দিন, 3 দিন, 4র্থ দিন যখন কাবায় আসা হচ্ছে, বিনা উযুতে গিয়ে সেজদায় পড়েছে ছেলে। সেজদায় গিয়ে অঝরে কাঁদলো। সেখান থেকে নামাজি হয়ে বাড়ি ফিরে আসলো। লোকেরা বলল, কি হলো তোমার? কোন জিনিস তোমাকে সেজদা দিতে বাধ্য করলো? ছেলে বলছে, আমাকে মক্কায় পাঠানো হলো, আমি কাবার উপরে দেখতাম 1000 পাখি ঘুরে, কিন্তু কোন পাখির পেশাব পায়খানা কোনো মুসল্লির উপর পড়ে না। আমি দেখলাম মক্কায় মানুষ সেজদা দেয়, কোনো উঁচু নিচুর ভেদ নাই। প্রেসিডেন্ট, আমির সব এক কাতারে, গোলাম সব এক কাতারে সেজদা দিচ্ছে। এই দৃশ্য আমাকে পাগল করে ফেলেছে। আমাদের মসজিদের চিত্র যদি দেখে, অমুসলিমরা পড়ে নিবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খুশু থাকতে হবে। খুশু কি? স্থিরতা। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন, হাত দিয়ে জামা কাপড় নাড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ খাশিয়াত কলবাহু লা খাশিয়াত জাওয়ারিহু।
যদি অন্তরের ভিতরে খুশু থাকতো, অঙ্গ প্রত্যঙ্গে খুশু আসতো। একজন সাহাবী রাদিয়াল্লাহু নামাজ পড়লেন, রাসূল বললেন সল্লে ফাইন্নাকা লাম তুসল্লি, তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। তিনি আবার পড়লেন, রাসূল আবার বললেন সল্লে ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ হয়নি। আবার পড়লেন, হয়নি। আবার পড়ো, রাসূল হয়নি বলছেন। কার নির্দেশে? কার? আল্লাহর নির্দেশে। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা উসাল্লি, কেমনে পড়বো বলে দেন। বলছেন যখন দাঁড়াবা তখন মনে হবে আর রুকুতে যাবা না, যখন রুকুতে যাবা তখন মনে হবে আর উঠবা না। ইতমাইন্নু, জমে যাও, স্থির হয়ে যাও। যখন সেজদায় যাবা মনে হবে আর উঠবা না। মা আয়েশা সিদ্দিকা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদা করতেন আমরা মাঝে মধ্যে মনে করতাম রাসূল সেজদায় মারা গেছেন। কি সেজদা দিতেন তিনি? নামাজের সেজদায় গেলে এশার নামাজ, ওয়াক্তিয়া নামাজগুলোতে রাসূল তাসবিহ কম পড়তেন না। ওমর ইবনে আব্দুল আজিজ পঞ্চম খলিফা, তিনি বলছেন মিনিমাম 10 বার তাসবিহ পড়তেন ওয়াক্তিয়া নামাজে মুহাম্মদ সাল্লাল্লাহু। একবার পড়লে হয়ে যাবে, একবার পড়লে হয়ে যাবে, ঠেকার কাম। ইসলাম তো সহজ। ইসলাম কি সহজ? আপনার তাড়াহুড়া আছে, হসপিটালে রোগী আছে, আপনার মা আছে, আপনি একবার তাসবিহ করে চলে যান, সেটা হয়ে যাবে, ঠিক কি না? একদিন 2 দিন অথবা 5 দিন 10 দিন হতে পারে, কিন্তু সারা বছর অনেক কি হসপিটালে মানুষ তো আছে না? না, হ্যাঁ, সারা বছর তো ইমার্জেন্সি। আল্লাহু আকবার। ও বাজি কোন সময় সূরা পড়ছো? সূরা তো বাইরে পড়ি এসেছি, ইয়ানে শুধু উঠবস হচ্ছে। কি নামাজ এগুলো? নামাজে ঢুকলেই 2 জন ফেরেশতা থাকেন, লিখতে থাকেন কিভাবে ওযু করেছে, কিভাবে নামাজ পড়েছে, আর দোয়া করেন আল্লাহুম্মা আহফিজ হায়াতা, হে আল্লাহ তার জীবন দুনিয়া আখিরাতকে হেফাজত করেন যেমন আপনার নামাজকে হেফাজত করেছে। আর যখন আপনি নামাজকে উল্টাপাল্টা করলেন, এই ফেরেশতারা দোয়া করে দাইয়া হায়াতা, ওর জীবনকে ধ্বংস করে দেন যেভাবে আপনার নামাজকে ধ্বংস করে দিয়েছে। সব কিছুর আগে নামাজ। আগে কি? আগে কি? আগে কোনো কাজ না, সব কাজ বন্ধ। আগে কি? কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার বন্দগি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দেগি, আমার বন্দগি। যখনই আজান হলো আর কোনো কাজ নাই, রাসূল বলতেন, সাহাবায়ে কেরাম বলতেন, আমরা রাসূলের সাথে গল্প করতাম, হাসির গল্প করতাম, কান্নার গল্প করতাম। রাসূল আমাদের সাথে বসে থাকতেন। যখনই আজান হতো মনে হতো তিনি আর আমাদের কাউকেই চিনেন না, কাউকেই চিনেন না। চলে যেতেন কোথায়? মসজিদের পাশে আমার, মসজিদ আমার হৃদয়ের বাগান, মসজিদ আমার মঞ্জিল। সব সময় যেখানে রহমত নাজিল হতে থাকে। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটা? কোন জায়গা? যাবেন শুরুতে, বের হবেন শেষে। আর যায় শেষে, বের হয় আগে। মসজিদে ঢুকলেই মন আর থাকতে চায় না। ছটফট ছটফট, এগুলোর নাম মুনাফিক। এগুলোর মাথায় গুরফট, শুধু অস্থির। মসজিদে গেলে আসে না, ইমাম সাহেব একটু লম্বা কেরাত পড়লে হ্যাঁ খাওয়ানি শুরু হয় জোরে সোরে। নিউ ইয়র্কের কিছু যুবক আমাকে ধরলেন গত রমজানের আগের রমজানে, যে হুজুর আপনার পিছনে একটু নামাজ পড়বো। আল্লাহ কমর সোজা কর, সিদ্ধা মিজারা আইকাজ আহলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, সবচেয়ে লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এক এক রাকাতে অন্তত 50 রাকাত, 50 আয়াত নামাজ। একজন কইল হুজুর আমরা বেশি পড়লাম না, পড়লাম কিছু 50 আয়াত করে। বলো যে হুজুর এত লম্বা সময় নামাজ পড়ানো যায় নাকি? হেরে সেয়াদ দিছি, তারপরে হের কষ্ট। বাকি মুসল্লিরা খুব ভালো, সব যুবক ছিল, বেশি না, 50-60 জন। কারণ এরকম নামাজ পড়লে তো ইমামের চাকরি শেষ লগে লগে। মোতাল্লিক হবে তুই জগৎ,
তুই 12 নামাজে এত লম্বা করছো কিনলে। যে ইমামকে মুতাল্লি খবরদারি করবে ওই মুতাল্লি নামাজ হবে না। মসজিদ তোমার বাপের জায়গা না, মসজিদ আল্লাহর হুকুমে চলবে, ঠিক কি না? মসজিদ চলবে রাসূলের সুন্নাহর উপর, তোমার কমান্ডে চলবে না। কোন নামাজে কোন সূরা পড়তে হবে হাদিসে আছে না নাই? তবে হ্যাঁ, যদি অসুস্থ হয় সেটার জন্য কনসিডারেশন, কিন্তু সারা বছর অসুস্থ থাকবে। ফজরে শর্ট, জোহরে শর্ট, আসরে শর্ট, আরে তসবিহ পড়া যায় না। এক নামাজে রুকুতে উঠে রব্বানা লাকাল হামদ কইতে পারেনি একবার। 3 বার মাগরিবের নামাজে রব্বানা লাকাল হামদ নাই। হ্যালো ইমাম সাহেব কয় আমি ইমাম না, আমি মুয়াজ্জিন। আচ্ছা তুমি নামাজ পড়াইলা কেন? এই মূর্খ, নামাজ পড়ালি কেন? দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ করতে পারলাম না, তোর সমস্যা কি? এরকম যদি মুসল্লিরা ধরে, কোন ইমাম উল্টাপাল্টা করতে পারবে? কথা কর না কেন? তুই নামাজ জানোস না, নামাজের কাতারে আসবি না। মুসল্লিদের নামাজ নষ্ট করার কোন হক তোমার নেই। মুসল্লি তো পাহারা দেয় পিছনে। নামাজে ধীর স্থিরতা, খুশুর একটি অর্থ হলো স্থিরতা। জমে যাবে। আলী রাদিয়াল্লাহু আনহু পায়ে তীর বিঁধলো, খুললেন কোথায়? নামাজের ভিতরে কি স্থিরতা ছিল নামাজে। রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিচ্ছেন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তীর একটার পর একটা এসে বিঁধছে, নামাজ ছাড়লেন না। কোথায় থেকে তীর আসলো তিনি টেরও পেলেন না। কি নামাজ? আমরাও নামাজ পড়ি। এজন্য আল্লাহ জাল্লা শানহু বলছেন সাহাবীদের মতো ঈমান আনবা। ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু ওয়া নু'মিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সাহাবীদের মতো ঈমান আনো, যেমন সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। তাদের মতো ঈমান আনো। আজকে আর চলি না, মাফ করেন। কিভাবে বসছে? কোনো উড়াউড়ি নাই, কোনো পেশাব পায়খানা নাই, কি হইল বাজি? আহা, এটাই কোরআনের বরকত। আমাদের যত দায়ী আছেন আল্লাহ সবাইকে কবুল করে। আরো জোরে বলে আমিন। যারা কোরআনের দিকে ডাকে আল্লাহ সবাইকে এক করে দেন। চট্টগ্রামে কত বাঘা বাঘা সিংহ পুরুষ ছিলেন। সিদ্দিক আহমদ আজাদ সাহেব, খুব মনে পড়ে ওনার কথা। আল্লাহ তিনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে দেন। অনেক বড় বড় আলেম ঘুমিয়ে আছে চট্টলার জমিতে, ঠিক কিনা? আমরা কারো বিরুদ্ধে বিশুদ্ধার করব না, ভালোটা আলোচনা করব। খারাপটা আসলে মুখ খারাপ কারো আলোচনা করলে আমার কোনো লাভ আছে নাই। আমি যদি পারি তার ভালো বলবো। আল্লামা শফি রাহিমাহুল্লাহ 60 বছর বুখারী পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বিশাল নিয়ামত কি হতে পারে? আল্লামা সিফাতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি 50-55 বছর বুখারী পড়িয়েছেন। মাওলানা আবু তাহের চট্টগ্রামের আনোয়ারা চিনেন না? আল্লাহর ওলি, জীবন্ত ওলি। নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। কোটাখালীর পীর সাহেব আমাকে খুব স্নেহ করতেন, সুন্দর নামাজি ছিলেন। আল্লাহ তাআলাকে মাফ করে দেন। বাইতুল শরফের আব্দুল জব্বার হুজুরকে আল্লাহ মাফ করে দেন। আল্লামা রফিক সাইদিকে আল্লাহ মাফ করে দেন। আসছেন আপনাদের এই গীতগায় রফিক? আমার কত কলিজার মানুষ, আমি এদেরকে কলিজা দিয়ে ভালোবাসি। আমি ভালোবাসি সব মুফাসসিরকে। আমি এখন মিজানকে পাই না, আমার কলিজায় খুব কষ্ট। আমাদের এই ছেলেগুলোর জন্য আপনারা দোয়া করবেন। হামজা আলামিন, আমিরুল ইসলাম বেলালি, নাসিরউদ্দিন হেলালি, আবুল বাশার, যারা কোরআনের কথা বলে সারা দেশে বহুত পরিশ্রম করে, আল্লাহ এদের হায়াত দারাজ করেন। আল্লাহ মামুনকে সুন্দর করে কথা বলার তৌফিক দান করেন। হাফিজুর মামুনের মধ্যে যে দ্বন্দ্ব আল্লাহ এটা মিটিয়ে দেন। কোরআনের কথা যারাই বলে আল্লাহ তাদেরকে কবুল করেন। অনেক সুন্দর সুন্দর কোরআনের কথা আমরা শুনি, আমরা যেন আরো বেশি করে শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকেই তো নামাজের কথা বলে, কোরআনের কথা বলে, একটু দ্বন্দ্ব যেটা আছে আমরা সেটা পার্সোনালি মিটিয়ে নেব। আমার শেখুল হাদিস মামুনকে যদি আমি শ্রদ্ধা করি, তিনিও আমাকে শ্রদ্ধা করবেন, ঠিক কিনা?
অশ্রদ্ধা যেন আমরা না করি, প্রকাশ্য গোপনেও। এখন সবকিছু রেকর্ড হয়ে যাচ্ছে। কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। দুনিয়ার রেকর্ড না হলেও কার রেকর্ড? কার রেকর্ড? আল্লাহর রেকর্ড। আল্লামা সিফাতুল্লাহ গাফরাহুল্লাহ তিনি আলোচনা করতে করতে আল্লাহর কাছে চলে গেছেন। এমদাদুল হক গোপালগঞ্জি বড় আলেমে দ্বীন ছিলেন, চলে গেলেন। এমদাদুল হক 2500 বড় আলেমে দ্বীন, অনেককে আমরা হারিয়েছি। আল্লাহ সবার মারকাজকে আপনি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমার একটা ইয়ং ছেলে, মিজানের বয়স, আব্দুল সত্তার, গাজীপুরের মুফাসসির ছিল, চলে গেছে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে। এটাই পৃথিবী। আজকে আমার প্রিয় ফজল কথা বলছে, আল্লাহ ওর যোগ্যতা আরো বাড়িয়ে দিক। আমাদের নুরুস সাফা হুজুর কথা বলেছেন, ওনার হায়াতকে আল্লাহ দারাজ করে দিন। এটাই করবেন। নামাজে সবার জন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সবার জন্য, আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। এটা সবার জন্য দোয়া। আমরা মুসলমানরা এই জন্যই পৃথিবীর নেতৃত্ব দেব, কারণ আমাদের মতো দোয়া পৃথিবীর কেউ করতে পারে না। আমাদের যত ভাই কালেমা পড়েছে আল্লাহ সবাইকে মাফ করে দিন। আরো চিৎকার করে বলি আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মাহফিলের কেউ নাই? মাহফিলের কে কমিটির কোনো কথা আছে? কেউ কথা বলবে? মনোজাত করি। আর কথা নেই? গান সুন্দরী তো জি অবশ্যই। আহারে, আমাদের সভাপতি সাহেবের জন্য দোয়া চাচ্ছেন তিনি শরীরে অসুস্থ, তারপরে বসে আছেন, আপনারা দোয়া করবেন। এই শীতের সময় গরম কাপড় পরবেন সবাই। একটা জিনিস খাবেন, শরীর গরম থাকবে। বলবো বিনা পয়সা চিকিৎসা দেই তো, আমরা ডাক্তারদেরকে চিকিৎসা দেই আলহামদুলিল্লাহ। কালিজিরা, কালিজিরা আজকের মেডিকেল সায়েন্স বলছে রক্তের প্রত্যেকটা সেল এবং ভেইন গুলোকে গরম রাখে কালিজিরা। ফানত খাইবেন, বাতের ভরে খাইবেন, তেল করে খাইবেন, মাথার দিবেন, জিয়ানে ব্যথা হিয়ানে ডলবেন, শুধু খালিজিরা খালিজিরা আর খাইবেন দে অলিভ অয়েল, অলিভ অয়েল, রোগ চলে যাবে। আদা, জান্নাতের প্রথম শরবত কিসের শরবত? আদার শরবত। কেন? শারাবুন মিন জানজাবিল। আদা সব রোগ প্রতিরোধ করে দেয়, সব রোগ রহিত করে দেয় আদা। সুবহানাল্লাহ। মূলা খাইবেন, কোলেস্টেরল নইবে। মূলা, মূলা কাউ গরুরা হয়? তুই খা, গরুর কোলেস্টেরল না কয় হুজুর গরুরে খাওয়ায়, নিজের একেবারে মেদ বাড়বে না শরীরের। জাপানিরা, কোরিয়ানরা সারা বছর মূলা খায়, সারা বছর। এরপরে কাসুন দিয়ে যে সরিষার তেল মাথায় দিবেন, চুলগুলো ভালো থাকবে। শরীরে দিবেন, শরীর ভালো থাকবে। সরিষার তেল খুব বড় তেল, এটা শীতকালে গরম, গরমকালে ঠান্ডা, অপোজিট। এই জিনিসগুলো খাবেন। লং রাখবেন মুখে, দুর্গন্ধ যাবে, মুখের সব রোগ ভালো হবে। কখনো গলায় ক্যান্সার হবে না। লং, এই ছোট্ট একটা দানা, একটা জিহ্বার নিচে রেখে দিবেন, বাস, গলার কোনো রোগ থাকবে না। এগুলো হাদিসের চিকিৎসা। এলাচি চাবিয়ে খাবেন, স্টোমাকের ওই যে কনজিউমার শক্তি বেড়ে যাবে, হজম শক্তি বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে এইগুলো করার তৌফিক দান করেন। যে ছেলেগুলো এই মাহফিলটা আয়োজন করেছে, বড় কষ্ট করেছে ছেলেগুলো, আপনার তাদের বলো। আহা, সবসময় দোয়া করি। তুমি আমাদের নুরুল হক ভাই অসুস্থ, আরে ক্যান্সার রোগী, একটু এক বোতল পানি নিবেন, এক বোতল পানি। ক্যান্সার রোগীদের জন্য 2টা সূরা খুব উপকারী আমি পেয়েছি, ক্যান্সার আর কিডনি, 2টা সূরা। আমার নামে একটা সূরা আছে না কোরআন শরীফে? কি নাম? সূরা তারিক। কি নাম? সূরা তারিক আর সূরা তাকাসুর, 2টাই ত দিয়ে, একটা তোয়া আর একটা তা। সূরা তারিক পড়বেন আর সূরা তাকাসুর পড়ে পানিতে ফু দিবেন। এটা হাদিসে আসে নাই, কিন্তু ব্যক্তিগতভাবে আমি এটা পানি পড়া দিয়ে ক্যান্সার ভালো হয়ে গেছে। এরপরে এটা আমি পার্সোনালি উপকার পেয়েছি, কিডনি সমস্যা চলে গেছে একদম। কিছু নিয়ম মেনে খেতে হবে। নামাজ তো অবশ্যই লাগবে। নামাজ যার নাই তার কোনো আমল আল্লাহ দরবারে কবুল
হবে না, নামাজ নাই দান সদকা কবুল হবে না, নামাজ নাই সোজা জাহান্নামে, নামাজ নাই নমরুদ ফেরাউন হামানের সাথে তার হাসর হবে। নামাজ নাই আল্লাহর সাথে কোনো সম্পর্ক। নামাজ সালাত রাসূলের জীবনের শেষ কথা কি? শেষ কথা কি? সালাত। মা আয়েশা বলছেন বাইনা নাহারি ওয়া যাহরি, রাসূলকে পিছন থেকে এইভাবে আগলে দিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। রাসূলের মাথাটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এখানে ছিল। মেসওয়াক চেয়েছেন, মা আয়েশা বলেন আমি মেসওয়াক চাবিয়ে রাসূলকে দিলাম। আমার মুখের লালা রাসূল জীবনের শেষ সম্বল হিসেবে নিয়ে গেলেন। আখিরাতের জীবনের প্রথম ধাপ রাসূল পার হচ্ছেন মা আয়েশা লালা নিয়ে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বিবিকে কতটা দাম দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল মেসওয়াক করছেন আর বলছেন উম্মতি as-সালাত as-সালাত মা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মত নামাজ ছেড়ো না, সালাত ছেড়ো না, সালাত ছেড়ো না। আর তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো। তোমাদের আন্ডারে তোমাদের বিবি, তোমাদের সন্তান, তোমাদের কাজের লোক, তোমরা দেশের হর্তাকর্তা, তোমাদের জনগণ, এদের প্রতি খেয়াল রেখো। কার কথা? আল্লাহর কথা। কোন মানুষ যেন না খেয়ে মারা যায়। হিন্দুও যদি না খেয়ে মারা যায় আমাদেরকে আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে, যেই হোক প্রতিবেশী। এটা নামাজ শিখায়। ওয়ায়ামনাউনাল মাউন, কোন ছোট্টখাট্ট জিনিস থেকে আপনি গাফেল থাকতে পারবেন না, এটা নামাজ শিখায়। খবর নিবেন মানুষের। আমরা দোয়া করব এখন সবার জন্য। নুরুল হক ভাইকে আল্লাহ সুস্থতা দান করেন, বলি আমিন। আর ওই এলাকার যত ভাই আছেন আমার হুমায়ুনের জন্য আপনারা দোয়া করবেন। হুমায়ুনের আব্বা আমার স্যার, এদেশের লক্ষ লক্ষ ছাত্রের তিনি স্যার, স্যারের জন্য দোয়া করবেন। এখানে অনেক অবশ্যই প্রবাসের ভাইয়ারা যদি না হতো বাংলাদেশের রেমিটেন্স এত হতো না, আলহামদুলিল্লাহ বলেন। এই চট্টগ্রামের ঘরে ঘরে প্রবাসীরা কষ্ট করছে, ঠিক কি না? এদের জন্য দোয়া করবেন। ড্রাইভারদের জন্য দোয়া করবেন। ড্রাইভাররা খুব নির্যাতিত আমাদের দেশে, খুব নির্যাতিত ড্রাইভাররা, এদের জন্য দোয়া করবেন। ড্রাইভাররা, কোনো ড্রাইভার চায় না অ্যাক্সিডেন্ট হোক, চায়? মানুষ মারতে চায়? আমি কয়েকবার আপনাদের বাই রোড আসতেছি, বিমানে আসলেই বিভিন্ন লোকদের এয়ারপোর্ট ওনারা কিনে নিছেন, প্রোগ্রাম হতে দেয় না। একটা ছোট্ট অফিসার এখন প্রোগ্রাম ক্যান্সেল করার জন্য যথেষ্ট। তবে প্রোগ্রাম যারা ক্যান্সেল করছো তাদের আখিরাত আমরা ক্যান্সেল করে দেবো আল্লাহর কাছে বলে। কোরআনের প্রোগ্রাম নিয়ে বান্দরামি করবা না। তো এই পথে আসতে আসতে বুঝতেছি কত কষ্ট ড্রাইভাররা করে, কত কষ্ট। আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। বিশেষ করে এই মাহফিলটা যেন রেগুলার হয়। 24 বছর ধরে হচ্ছে, যারা করছেন তাদের অনেকেই চলে গেছেন, শুরু করেছেন যারা, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم. আল্লাহ জাল্লা শানুহু খনকার খিল চারাবরতলী সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত ঈদগার এই 24তম মাহফিলে বসে আপনার কাছে ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ, গভীর রাত, আপনার গোলামেরা বসে আছে শুধু একটু কোরআনের কথা শোনার জন্য। সূরা বাকারার শুরুর কয়েকটি আয়াত আমি পড়েছি, আমার চেয়ে সুন্দর পড়েছে ফজল, আমার চেয়ে সুন্দর পড়েছে আমাদের নুরুস সাফা হুজুর, আমাদের প্রিয় ওসমানুর রশিদ হুজুর আরো সুন্দর পড়েছে। আল্লাহ, এই কয়েকজন আলেমের কোরআন তেলাওয়াতের উসিলায়, আজকের নামাজের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের সোয়াব সহ সারা জীবনের সোয়াব গুলো তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছায়া দাও। বিশেষ করে আমার